পারিবারিক ব্যক্তি জীবনে যেভাবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, সামাজিক জীবনে সেভাবে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এই দেশে নফলের এত গুরুত্ব, ফরজ নিয়ে মানুষের এত মাথা ব্যথা নাই, নফল নিয়ে যতটা মাথা ব্যথা। মাহফিলের জগৎটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে টাকা পয়সার কথা না বললেও হয় না, আবার বলতে গেলেও আমরা বনিয়াদম হিসেবে আমাদের একটা লোভ জন্মে গেছে। একটা সময় মাহফিলের মাধ্যমে দিন চর্চা হতো, কিন্তু এখন সে পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখন মানুষ মাহফিলে শুনতে যায় না, মানুষ মাহফিল দেখতে যায়। কন্ট্যাক্ট করে যাওয়া এবং সেখানে মোটা অঙ্কের হাদিয়া হচ্ছে চাওয়া কিংবা বাধ্য করা দিতে, এই বিষয়গুলোতে আলেমরা কি আসলে নিজেদেরকে নিবৃত্ত করতে পারছেন না? কখনোই 8-10 বছর মাহফিল না করে কন্ট্যাক্ট করেন, এটা মনে রাখবেন। এই 8-10 বছর সে ধাক্কা খেতে খেতে অনেক জটিলতা, ত্রুটি, সমস্যা ফেস করার পরে রাস্তায় যায়। বাংলাদেশে ঐক্য মানে সবাই আহলে হাদিস হয়ে যাবে, এটা ভুল। সবাই হানাফি হয়ে যাবে, সবাই জামাত ইসলাম হয়ে যাবে, বা সবাই খেলাফতে যোগ দিবে, বা সবাই ইসলামী আন্দোলন চরমনায় চলে যাবে, সুন্নি, এটা ভুল। বৃহৎ স্বার্থে ঐক্য মানে হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের কাছে আসা যাওয়া করবে। আজারি সাহেবের সাথে আরো অনেকেরই খুব গভীর সম্পর্ক আছে। এর মধ্যে আমি যতটুকু ফিল করি, ছোট ভাই হিসেবে তিনি আমাকে মহব্বত করেন, স্নেহ করেন। তরুণ আলোচকদের জন্য কোনো ভালো মানের আলেমদের সংস্পর্শে থাকা, সোহবতে থাকাটা জরুরি। অনেকদিন ধরে ভাবছেন আপনার মাদ্রাসা বা স্কুলের জন্য একটি সফটওয়্যার ব্যবহার করবেন? ভর্তি, ফলাফল, হাজিরা আর হিসাব সব এক জায়গা থেকে ম্যানেজ ও অটোমেশন করতে চাচ্ছেন? ইনোভা আইটির তালিমি ক্লাউড এখন প্রি অর্ডারে। কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই অংশ নিন প্রি অর্ডার ক্যাম্পেইনে আর বুঝে নিন 3 মাসের সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন। এখনই কিউআর কোড স্ক্যান করুন অথবা ইউটিউব ডেসক্রিপশন বা ফেসবুকের কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনপ্রিয় ধর্মীয় আলোচক শেখ সিফাত হাসান। অনুষ্ঠানের পক্ষ থেকে শেখ সিফাত হাসানকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দীর্ঘদিন ধরে ধর্মীয় আলোচনা করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। আমাদের দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মাহফিলগুলোতে আপনি অনেকদিন ধরে আলোচনা করছেন। এর পাশাপাশি অনলাইনে, টেলিভিশনে বিভিন্ন জায়গায় আলোচনা করেন। জুমার খুতবায় আপনি কথা বলেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্ল্যাটফর্মে। ইনফ্যাক্ট আপনি একজন শিক্ষকও বটে, আপনি শ্রেণীকক্ষেও কথা বলেন। সব কিছু মিলিয়ে আপনার একটা ফ্যান বেস সারা বাংলাদেশে আছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাকে ফলো করে এবং আপনার কাছ থেকে দিন এবং ইসলাম সম্পর্কে তারা জানার চেষ্টা করে। আমরা আজকে কথা বলবো আসলে ওয়াজ মাহফিল বা একজন ধর্মীয় আলোচক হবার ক্ষেত্রে কি কি বিষয় ফলো করতে হবে, কোন কোন রুলসগুলো মেনে চলতে হয়। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিতে এখন যে সকল ধর্মীয় আলোচকবৃন্দ রয়েছেন তারা কিভাবে কথা বলছেন এবং তাদের কথা বলার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বিতর্ক আমরা লক্ষ্য করি। ইত্যাদি নানা বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতে চাই। তো শুরুটা বরাবরের মতোই করতে চাই আপনার জীবনের গল্প দিয়ে, আপনার ছোটবেলার পড়াশোনা এবং আপনার জন্মের যে গল্পটা, সেখান থেকেই আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রথমেই শুকরিয়া আদায় করছি ইনোভা টক্স আজকের এই সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আপনাদের সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনার শিক্ষা জীবনটা হচ্ছে, আমি যদি আমার বাল্যকাল থেকে শুরু করি, তাহলে আমরা তো গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা। আমাদের নরসিংদী জেলা, মাধবদী থানা, আমাদের আমদিয়া ইউনিয়ন, ঢৌরিটেক গ্রাম। তো সেখানে আমাদের একটা দাখিল মাদ্রাসা রয়েছে, আপনার 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছে, গোয়ালদি সাকিয়াতুন্নেসা দাখিল মাদ্রাসা। ওইখান থেকেই আমাদের ছোট সময়ের শিক্ষাটা শুরু। তবে মাঝখানে আবার এরকমটা ছিল, ছোট সময় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে অনেক। কখনো স্কুলে, কখনো হেফজখানায়, সব মিলে আমার তাকদিরে ছিল না। আব্বা অনেক শখ করে আমাকে চেয়েছিলেন কোরআনের হাফেজ বানাতে, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে সেটা আমার তাকদিরে হয়ে ওঠে নাই। তো পরবর্তীতে ওই দাখিল মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেওয়া হলো। তো একটা পর্যায়ে আব্বা ছোট সময় থেকে, আপনার ওই সময় বাংলাদেশে একজন নামকরা ভালো মানের একজন আলেম ছিল, সিফাতুল্লাহ, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আপনার ওনারা ওই সময়ে এট এ টাইম মাহফিলগুলোতে বাংলাদেশ চড়ে বেড়াইতেন, দাওয়াতি কাজ করতেন।
তো আব্বা ওই সময় থেকেই আলেমদের সংস্পর্শে থাকা, আলেমদের সাথে থাকা, যেমন বাংলাদেশের একজন প্রবীণ আলেম ছিলেন অধ্যাপক মোবারক আলী সাহেব রহমতুল্লাহ আলাই, মারা গিয়েছেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ওই সময়কার সভাপতি ছিলেন। তো আব্বা সবসময় ওনার সাথে থাকতেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন জামিয়া কাসিমাত ওয়াজ মাহফিলে আসতেন সেখানেও আব্বা যেতেন, অনেকেই যেতেন। সব মিলিয়ে আলেমদের সংস্পর্শ বা সোহবতে থাকার কারণে আব্বার একটা স্বপ্ন ছিল যে আমরা 2 ভাই 2 বোন, যে আমার ছেলেগুলো যাতে আলেম হয়, মেয়েগুলোকে যাতে আমি আলেমা বানাতে পারি। এই চিন্তা ভাবনা থেকে মাদ্রাসায় পড়ানোর জন্য ওনার সর্বাত্মক প্রচেষ্টা ছিল। তো আমাদের দাখিল মাদ্রাসা আমাকে ভর্তি করে দেয়। মাঝখানে 6ষ্ঠ শ্রেণীতে একবার আমি সম্ভবত 2001 বা 2 হবে, আমি জামিয়া কাসিমে তখন 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। 3 মাস থেকে আবার চলে যাই। ওই সময়টা ছিল আমার একটা প্রতিষ্ঠান পরিবর্তনের সময়, বয়স কম ছিল, বুঝতে পারিনি, বা একটু শয়তানের ধোঁকাও ছিল, খেলাধুলার প্রতি ঝোঁক প্রবণতাটা অনেক বেশি ছিল। তো একটা পর্যায়ে আল্লাহর মেহেরবানি দাখিল পরীক্ষা আমি আমাদের ওই গোয়ালদিসা কেতনসা দাখিল মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দেন। কত সালে? 2007 সালে। কিন্তু এখানে একটা বিষয় আমি ফাইন্ড আউট করতে চাই, বা আজকের এই আলোচনার মাধ্যমে আমি সবার নোটে একটা বিষয় দিতে চাই। সেটা হলো আমার জীবনে বলার মতো উল্লেখযোগ্য তেমন কিছু নাই, কিন্তু একটা বিষয় আমি সবসময় ফিল করি, সেটা হলো আমার সময়টা ছোট সময় বলতে গেলে অনেকটা অন্ধকারের মধ্যেই ছিল। অন্ধকার বলতে আমি এমনটা বোঝাবো, খুব বেশি পাপে নিমজ্জিত ছিলাম বা হারাম কাজে নিমজ্জিত ছিলাম এরকম না। অর্থাৎ খেলাধুলা বেশি, হ্যাঁ, বা বাবা মার কথাকে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা, ওইভাবে দিনের পথে না চলা, দেখা যায় ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় ছিল, মানে আড্ডা ঘোরাঘুরি এরকম, এই এটা ধরনের বেশি একটা ছিল, হ্যাঁ, এরকমটা বেশি ছিল। আমরা যেখানে পড়াশোনা করেছি, আমাদের যিনি মাদ্রাসার সুপার ছিলেন, প্রধান ছিলেন, তিনি শুধুমাত্র আমাদের অমনোযোগিতা দুষ্টামির কারণে এমন একটা সময় ছিল যে আমার ব্যাপারে বলা হয়েছিল যে আমি যদি পাশ করি দাখিল পরীক্ষায় তো চেয়ার টেবিলও পাশ করবে। মানে আমাদের দুষ্টামির কারণে হুজুর আমাদের ব্যাপারে এমন ধারণা করেছে যে আমরা যদি পাশ করি তাহলে আমাদের চেয়ার টেবিল পর্যন্ত পাশ করবে। দাখিল পরীক্ষার 3 মাস আগে আল্লাহ তাআলা আমাকে কিছু ফ্রেন্ড সার্কেল মিলিয়ে দিয়েছেন। 3 জন উল্লেখযোগ্য, একটা ছেলে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুন, 2টা ছেলে এখনও আছে, একজন ব্যবসায়ী আর একজন আপনার গাজীপুর ডুয়েটের টিচার, খুব ভালো মানের একজন শিক্ষিত ছেলে। তো এদের সাথে আমার উঠা বসা, এক পর্যায়ে দেখা যায় যে ওদের কাছে গেলেই দেখি যে ওরা পড়াশোনার ব্যাপারে কথা বলে, তা আমি খেলাধুলা নিয়ে কথা বলি, ওরা পড়াশোনা নিয়ে কথা বলে। একটা পর্যায়ে দেখা গেল যে আমার খেলাধুলাটা তুচ্ছ জ্ঞান হয়ে গেল তাদের সামনে। আমি তাদের সাথে বসে পড়লাম, দেখলাম তারা পড়াশোনার একটা কম্পিটিশন করে, কে কত ঘন্টা পড়তে পারে, কি পড়বে। আমার লাইফের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। টেস্ট পরীক্ষার রেজাল্ট হলো, ফাইনাল পরীক্ষার 3 মাস আগে আমি পড়াশোনায় মনোযোগী হই। দেখা যায় যে ভোর 3টার সময় উঠতাম, ফজর পর্যন্ত পড়ে, ফজরের জামাতে নামাজ পড়ে আবার পড়তে বসতাম। এই 24 ঘন্টার একটা, এখানে একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে আপনার জীবনে যে একটা পরিবর্তনের কথা বললেন, যেটি টেস্ট পরীক্ষার আগে, অর্থাৎ 10ম শ্রেণীর সেই সময়টাতে। আমি একটু আমাদের যে সকল শিক্ষার্থী বন্ধুরা প্রোগ্রামটা দেখবে বা গার্ডিয়ানরা দেখবে, এটা কিন্তু অন্যান্য অনেক ছেলে মেয়ের ক্ষেত্রে হয়, যে এই যে ক্লাস 8, 9 বা 10 এই সময়টাতে, এই বয়সটাতে এই প্রবলেমটা হয়। তো আপনি আসলে যে কামব্যাক করলেন বা যে একটা পরিবর্তন আপনার লাইফে হলো, এই আমাদের সোসাইটির ছেলেমেয়েরা তাদের জীবনে এই পরিবর্তনটা আসলে কিভাবে ঘটাতে পারবে? হ্যাঁ, এটা টু দ্য পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামা মাসালুল জালিসিস সলি ও জালিসিস সুই কাহামিল মিসকি ওয়া নাফিকিল কির। অর্থাৎ আমরা যেই ধারার, যেই চিন্তা ভাবনার, অর্থাৎ যেই বৈশিষ্ট্যের, যেই চরিত্রের মানুষদের সাথে আমরা মিশবো, সেটার একটা প্রভাব আমার উপরে আসবে। নবীজি উদাহরণ দিয়ে বোঝাইলেন, যেমন ধরো তুমি আতর বিক্রেতা বা আতরের দোকানদার বা আতরের দোকানের কাছে গেলে স্বাভাবিকভাবে দেখা যাবে সেখান থেকে আপনি আতর ক্রয় না করলেও একটা সুঘ্রাণ আপনার কাছে আসবে। আর আরেকটা হলো যে তুমি যদি কামারের দোকানের কাছে যাও, কোনো কিছু না ক্রয় করলে সেখান থেকে একটা বাজে একটা গন্ধ তোমার কাছে আসবে। এর দ্বারা নবীজি এটা বুঝিয়েছেন যে তোমার জীবন চলার সঙ্গীগুলো, সাথীগুলো, ফ্রেন্ড সার্কেল যাতে ভালো হয়, তারা চরিত্রবান হয়, ব্যক্তিত্বশালী হয়, হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ হয়, ভালো মানুষ হয়, সৎ হয়, এরকম মানুষদের সাথে তোমাদের উঠা বসা করা উচিত। তাহলে তোমার লাইফে তাদের একটা প্রভাব পড়বে। তো সেই হিসাবে আমাদের আজকের এই যুগে আমরা যেভাবে বিপথের দিকে চলে যাচ্ছি, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েগুলোকে যদি আমরা চাই
যে তারা ভালোভাবে বড় হোক, পড়াশোনা করুক, দিনের পথে চলুক। নিঃসন্দেহে অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আমার ছেলেমেয়েরা কাদের সাথে মিশতেছে, তাদের ফ্রেন্ড সার্কেলটা কেমন। আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে কোন সংগঠন করতেছে, কোন দল করতেছে, হ্যাঁ, তার আশেপাশে কারা আছে, এগুলো দেখতে হবে। কারণ আপনার ছেলে যদি ভালোদের সংস্পর্শে থাকে, ভালোদের সাথে চলে, ভালো কোনো সংগঠনের সাথে থাকে বা ভালো ফ্রেন্ড সার্কেলদের সাথে, নিঃসন্দেহে এই ছেলে পরিবর্তন হবে, তার মধ্যে ভালো একটা প্রভাব পড়বে। আর যদি দেখা যায় যে সন্ত্রাস, নেশা করে, হ্যাঁ, গান বাজনা, জেনা, ব্যভিচার, সিগারেট খাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে আমার ছেলে ওই দিকে যেতে এটা বাধ্য, পরিবেশ পরিস্থিতির কারণে সে ওই দিকে চলে যাবে। তো আমার লাইফে এরকম একটা প্রভাব পড়েছে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হলো আমার সুপার হুজুর আমাকে বলছিল যে আমি পাশ করলে চেয়ার টেবিল পাশ করবে। আমি আমার আম্মাকে, আমার আব্বা আম্মা জীবিত আলহামদুলিল্লাহ, আমার দাখিল পরীক্ষার 3 মাস আগে আমার মা প্রতিদিন রাত 3টার সময় উঠতেন, উঠে আমাকে জাগিয়ে দিতেন। এই 3 মাস প্রতিদিন মা আমাকে ঘুম থেকে উঠে আমাকে জাগিয়ে দিতেন, আমি পড়তে বসতাম, সারাদিন পড়াশোনা করতাম। এই 3 মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। আমার মা তাহাজ্জুদ পড়ছেন, আমার জন্য দোয়া করেছেন। আমার আব্বার কাছে ডেইলি 2-3টা নালিশ আমার ব্যাপারে আসতো, খেলাধুলা করছি, ওইটা ভেঙে ফেলছি, ওইটা করছি, অমুকের সাথে ঝগড়া হয়েছে। আর আব্বা শুধু বলতো যে দোয়া করেন, আমার ছেলেটা বড় হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আব্বা খুব দোয়া করতেন। দেখা গেল আমরা দাখিল পরীক্ষা দিলাম, দাখিল পরীক্ষার রেজাল্ট হলো আমি সহ আরেকজন ফার্স্ট বয় আমরা A+ পেয়েছি। 1982 সালে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ওই মাদ্রাসা থেকে 2007 সালের আগে কেউ কোনো দিন A+ পায় নাই। আল্লাহ তাআলা A+ দিয়েছে আমাদের ফার্স্ট বয় আমাকে। এই A+ পাওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে আমার বাবা মার দোয়া। আমার মা কন্টিনিউ আমার জন্য দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেটা এই দুষ্টামি করে পড়াশোনা করে না। এখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা পড়াশোনা করি, জীবনে বড় হতে চাই বা অনেক কিছু করতে চাই, আমরা অনেক বড় হয়েছি এরকম না, কিন্তু আল্লাহ তাআলা যেখান থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে এসেছেন এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনার বাবা মার দোয়া। এই জন্য যে সমস্ত বাবা মারা সন্তানদেরকে বড় করতে চান, ভালো করতে চান, নিঃসন্দেহে টাকা দিলেই হবে না, খরচ দিলেই হবে না, খোঁজখবর রাখলেই হবে না, দোয়া করতে হবে বেশি বেশি করে। শাহেখ আহমদুল্লাহ সাহেব আজকে দেখেন পুরা বাংলাদেশ সহকারে সারা দুনিয়াতে যেভাবে খেদমত করছেন। ওনার আব্বাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার আব্বা তো মারা গেছে, আল্লাহ মাফ করুন, জান্নাত দান করুন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ছেলে এখন আলহামদুলিল্লাহ এইভাবে কাজ করতেছে, আপনি কিভাবে কি করেছেন? তখন তিনি বলেছিলেন যে আমি আমার সন্তানের জন্য প্রচুর পরিমাণ দোয়া করতাম। 40-50% হয়তো চেষ্টা, বাকি সব দোয়া। তো এই জন্য বাবা মার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার সন্তান যতই খারাপ হোক, বিপদে হাল ছাড়বেন না, হাল ছাড়া যাবে না, বরং আপনি চেষ্টার পাশাপাশি সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানকে মেধা বাড়ায় দেন, ভালো করে দেন, আলেম হিসেবে কবুল করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন। এটা বাবা মা চেষ্টার পাশাপাশি যত বেশি দোয়া করবে, এটা আল্লাহ তাআলা তত বেশি ওই সন্তানের উপরে প্রভাব পড়বে এবং সেটা কবুল হবে। এটা আমার লাইফে আলহামদুলিল্লাহ আমি দেখেছি। আচ্ছা, এরপর আপনি চলে গেলেন হচ্ছে নরসিংদী জামিয়া কাসিমেতে, সেখানে আলিম করলেন। হ্যাঁ, আলিম ভর্তি হলাম, ফাজিল করলাম, কামিল করলাম। ওইখানে আলহামদুলিল্লাহ প্রায় 17 বছর, এর মধ্যে 7 বছর ছিল আমার ছাত্রত্ব, 9 বছর ছিল ওস্তাদের সোহবত, সংস্পর্শে থাকা, কিছুটা মাদ্রাসার খেদমত করা, চর্চা করা। আলহামদুলিল্লাহ। জামিয়াতে আপনি ওস্তাদ হিসেবে কাদেরকে পেয়েছিলেন? জামিয়াতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ওস্তাদদেরকে পেয়েছি। এর মধ্যে একজন হয়তো আপনি জানবেন যে আমাদের লক্ষ্মীপুরী হুজুর, ওনার সবাই বলতো লক্ষ্মীপুরী হুজুর। হুজুরকে আমি মানে হুজুরের দার্স পাই নাই, কিন্তু খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে কয়েকবার দিয়েছেন। এর মধ্যে আরেকজন ছিল আমাদের মুফতি সাহিদ আহমেদ ফেনীর ওস্তাদকে আমি মানে ক্লাসে বসতে পারি নাই, কিন্তু খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে কতদিন দিয়েছিলেন, করেছি। উল্লেখযোগ্যভাবে ওস্তাদ হিসেবে পেয়েছি আমাদের সবার শ্রদ্ধাভাজন শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর, আলহামদুলিল্লাহ এখনও আছেন। আমাদের ডক্টর রফিকুর রহমান মাদানী ওস্তাদজি এখনও আছেন। এরপরে আমাদের প্রাণপ্রিয় শেখ মাহমুদুল হাসান আল মাদানী ভাইস প্রিন্সিপাল হুজুর, তারপরে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হুজুর। এরপরে এখন তো সবাই ওনারা আছেন আলহামদুলিল্লাহ, জীবিত আছেন। দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমাদের সাখাওয়াত স্যার। স্যার তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমাদের মঈনুদ্দিন কারি হুজুর, আল্লাহ নিয়ে গিয়েছেন। তারপরে ইয়াহিয়া স্যার তো আলহামদুলিল্লাহ এখনও আছেন। এর পরবর্তীতে আমাদের আব্দুল সামাদ হুজুর, আবুল কালাম আজাদ উস্তাদজি, আমাদের শেখ খুরশেদ আলম, শেখ রফিউদ্দিন হুজুর সহ, এরপরে জেনারেলদের মধ্যে শেখ আব্দুল মালিক স্যার, আব্দুল মকবির, অনেক ওস্তাদই আছেন, আর অনেকে আছেন আলহামদুলিল্লাহ। ওনাদের
সংস্পর্শ পেয়েছি। জামিয়াতে আসলে মানে আব্দুল্লাহ জাফরি হুজুর জি, জি। কিংবা কাজী ইব্রাহিমদের মতো কাজী যে ইব্রাহিম। সকল লিজেন্ডারি পার্সোনালিটি জি, আমরা জি, দেখেছি, জি। মানে এখন রানিং এক্সিস্টিং শিক্ষকদের মধ্যে জামিয়াতে এমন কোনো লিজেন্ডারি পার্সোনালিটি হচ্ছে বা বা এই ধরনের কোনো শিক্ষক কি আছেন? আসলে এলমি দিক থেকে যেমন ধরেন বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, যেমন আমাদের একজন শেখ নাজমুল ইসলাম হুজুর ছিলেন, বলতে ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ হুজুরে অনেক সোহবত পেয়েছি, আল্লাহর মেহেরবানি। এখানে এলমি দিক থেকে আমাদের যেমন শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর, বা আমাদের ডক্টর রফিকুর রহমান মাদানী হুজুর, শেখ মাহমুদুল হাসান মাদানী হুজুর, মুফতি কাজী ইব্রাহিম হুজুর বা সোলাইমান আল আজারি হুজুর সহ, তো স্বাভাবিকভাবে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এটা আসলে একটা ডে বাই ডে স্বাভাবিকভাবে এটার একটা ঘাটতি চলে যাবে সময়ের সাথে সাথে। ওনাদের মানের আলেম তো এখন আর পাওয়াটা কঠিন ওইখানে। তারপরে এখনও যারা আছেন, যেমন আমাদের শেখ নাজমুল ইসলাম হুজুর আলহামদুলিল্লাহ ভালো মানের আলেম, শেখ আব্দুল সামাদ হুজুর, শেখ খুরশেদ আলম হুজুর, আবুল কালাম আজাদ হুজুর, শেখ রফিউদ্দিন হুজুর। এর মাঝখানে আমাদের আরও 2-3টা ওস্তাদ ছিলেন অত্যন্ত ভালো মানের আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেখ মহিউদ্দিন কাসিম হুজুর, সম্ভবত আপনিও পাওয়ার কথা, কিতাবি একজন আলেম, ভালো আলেম। হুজুর প্রাইভেটে ছিলেন, আবার চলে গেছেন। আরেকজন আলেম এসেছেন ইব্রাহিম হুজুর, যখন ব্যস্ততার কারণে দেখা যায় যে টাইম টু টাইম হুজুরকে আমরা পাচ্ছিলাম না, বা ছাত্র না থাকার কারণে হুজুর আগ্রহ হারিয়ে ফেলছিলেন, তখন হুজুর ওনার সহায়ক হিসেবে মুফতি ওমর বিন মোহাম্মদ একজন উস্তাদ নিয়ে আসছিলেন, অত্যন্ত ভালো। মানে আমার লাইফে যাদেরকে ভালো মানের আলেম পেয়েছে তার মধ্যে একজন মুফতি ওমর বিন মোহাম্মদ, যেমন ইংরেজিতে ভালো, কিতাবি মানে জ্ঞান, এরপরে আরবি বাংলা মাশাআল্লাহ খুব। তো ওনারা তো এখন মহিউদ্দিন কাসিম হুজুর নাই, মুফতি ওমর বিন মোহাম্মদ হুজুর কুরিয়াতে চলে গেলেন। এই যে কয়েকদিন আগে আমাদের ডক্টর মির্জানুর রহমান আজারি সাহেব, শেখ আহমদুল্লাহ ভাই ওনার যে প্রোগ্রাম করে আসলেন, ওইখানে ওনার মসজিদে উনি এটার খতিব দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তো এরপরে আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো, আবার আরেকজন জামিয়া কাসিমের সাবেক মেধাবী ছাত্র শেখ আব্দুল হান্নান আজহারি ভাইও খুব ভালো মানের একজন আলেম আলহামদুলিল্লাহ। এখন জামিয়া কাসিমিয়াতে আল্লাহর মেহেরবানি জেনারেল এবং আলমি লাইনে ভালো ভালো আলেম আছেন, লোকজন আছেন, খেদমত করতেছেন এমনিতে আলহামদুলিল্লাহ। জামিয়াতে আপনার একটা সময় মানে সোনালী সময় যেটাকে বলে আর কি জি, জামিয়ার, জি, আমরা জি। দেখেছি যে জামিয়ার প্রচুর শিক্ষার্থী, তারা দেশের সকল সেক্টরেই, বড় জি, বড় সকল জি, জি। সেক্টরে কিন্তু তারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। জি। কিন্তু বিগত সময়ে, বিগত কয়েক বছরে জামিয়া থেকে সেইভাবে শিক্ষার্থীরা কি বের হচ্ছে কোয়ালিটি সম্পন্ন, যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে? এখানে একটা বিষয় জাফর হুজুর আমাদেরকে প্রায় সময় বলতেন যে আসলে আল্লাহ তাআলা বিশ্বের অনেক রাষ্ট্রে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশ্বের যে কোনো রাষ্ট্রেই আমি গিয়েছি, প্রোগ্রাম করেছি, প্রায় জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ দেখা হয়েছে যে জামিয়ার ছাত্র, কেউ না কেউ এসে বলতো যে ওস্তাদ আমি জামিয়ার ছাত্র এত সালের। সব মিলিয়ে আল্লাহর মেহেরবানি। জামিয়া কাসেমিয়া যদি আমি মূল্যায়ন করি, আমার মূল্যায়নের দিক একটা, যেমন শেখ খুরশেদ আলম হুজুর একদিন বলছিলেন যে একটা ভদ্রলোক আপনার জামিয়া কাসিমেটে এসে ঘুরলো, পুরোটা ঘোরার পরে যাওয়ার সময় উনি বলল যে এই প্রতিষ্ঠানটা এখলাসের উপর দাঁড়ায় আছে। এই কথাটা এখনো আমার স্মৃতিতে মনে পড়ে। আমি ওইটা ফিল করি যে একটা প্রতিষ্ঠান, মানে বাংলাদেশে কিন্তু আরও প্রতিষ্ঠান রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটার খেদমত এতটা ব্যাপক হারে আল্লাহ তাআলা কবুল করেছেন বাংলাদেশের প্রায় সেক্টরে, দেশে বিদেশে। আমরা যদি আপনার এই যে ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, আলেম বলি, মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, আরবি প্রভাষক, রাজনীতিবিদ, ব্যাংকার বা প্রশাসনিক গুরুত্বপূর্ণ সেক্টরে, বিদেশের ভালো ভালো জায়গায়, মানে সকল ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আলহামদুলিল্লাহ জামিয়া কাসিমের সাপ্লাইটা আল্লাহ কবুল করেছেন। এটা অন্যান্য প্রতিষ্ঠানে আছে কিনা আমার জানা নাই, নজরে এরকম পড়ে না, কিন্তু জামিয়ারটা এটা অনেক সময় অনেকের আলোচনায় শুনি। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার ব্যাপারটা হয়েছে, আসলে আমি সাম্প্রতিক সময়গুলোতে যদি একটা বিষয় সামনে নিয়ে আসি, সাম্প্রতিক সময়গুলোতে জামিয়া কাসিমে ওইভাবে আগের তুলনায় সাপ্লাই দিতে না পারার একটা কারণ হচ্ছে একটা রাজনৈতিক জটিলতা মানে হচ্ছে গত 14-15 বছরে রাজনৈতিকভাবে জামিয়া কাসিমাকে এতটাই চাপের মুখে রাখা হয়েছে। মানে জামিয়া কাসিমের স্বাধীনভাবে, আপনি এখন দেখেন 5 তারিখের পরে আমাদের জামিয়া কাসিমিয়াতে
মানে ছাত্র সংসদ বলেন, ছাত্র দায়িত্বশীল শিক্ষক যারা রয়েছেন, মানে এত সুন্দর করে বিভিন্নভাবে প্রোগ্রাম করা, ছাত্রদেরকে নিয়ে মানে ছাত্র উঠে আসার জন্য যেই প্রচেষ্টা, আমার মনে হয় গত 1 বছরের ভিতরে ছাত্র বন্ধুরা ছাত্র সংসদ যতটা করার সুযোগ পেয়েছে, বিগত 14-15 বছর আমার মনে হয় এতটা ফ্লোর ছিল না। মানে হুট করেই হোস্টেলে চলে গেছে, পুলিশ চলে গেছে, ভাঙচুর করতেছে, কাউকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, জঙ্গির তকমা দিয়ে হামলা করা শুরু হয়ে গেল, চতুর্দিক ঘেরাও করে ফেলা হলো, মানে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখা হয়েছে। একটা প্রতিষ্ঠান থেকে মানে ছাত্র উঠে আসার জন্য প্রাতিষ্ঠানিকভাবে যে মেহনত করা, যে প্রোগ্রামিং করা, এটা তো প্রতিষ্ঠান ওইভাবে পারে নাই, যার কারণে একটা ঘাটতি দেখা দিয়েছে। দ্বিতীয় হলো প্রশাসনিকভাবেও দেখা যায় যে ওইভাবে কাজ করার একটা পরিবেশ ছিল না। জাফরি হুজুরও বয়স হয়ে গেছে, বাকি যারা ছিলেন ওনারা বয়স হয়ে গেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠান থেকে উঠে আসার জন্য পারিপার্শ্বিক অবস্থান, প্রাতিষ্ঠানিকভাবেও কিছুটা ঘাটতি রয়েছে। তো সব কিছু মিলে আমার মনে হয় জামিয়া কাসিমে এখন যে পরিবেশ পেয়েছে মানে আবার সুদিন ফিরে আসবে বলে আমরা মনে করতেছি ইনশাআল্লাহ। জামিয়াতে দেখা যায় যে আপনার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস এগুলা নিয়োগ হচ্ছে এবং ওস্তাদরা সবাই মিলে, ছাত্র বন্ধুরা যারা আছে সবাই মিলে চেষ্টা করছে। যদিও আমি এখন জামিয়া কাসিমেতে নাই, কিন্তু জামিয়ার পাশে থাকার কারণে বিষয়গুলো আমার মানে নজর কেড়েছে, যে আমার মনে হচ্ছে জামিয়া কাসিমে আবার হারানো কিছু পরিবেশ ফিরে আসবে বলে মনে হচ্ছে ইনশাআল্লাহ। একটা অভিযোগ শোনা যায় জামিয়ার ব্যাপারে যে সেখানে প্রচুর পরিমাণ পরিবারতন্ত্র, বিশেষ করে আমি যদি নাম ধরেই বলি, শেখ আমাদের ওস্তাদ আব্দুল্লাহ জাফরি হুজুরের পরিবারতান্ত্রিক একটা অভিযোগ শিক্ষার্থীদের পক্ষ থেকে বা বিভিন্ন মহল হয়তো এই অভিযোগটা করে। এটি আসলে একটু কি ব্যাখ্যা করবেন বা পরিষ্কার এখানে করবেন? একটা বিষয় হলো, ধরেন জামিয়া কাসিমে ওইখানে গড়ে ওঠার পিছনে, যেমন গত 1-1.5 মাস আগে হবে আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর আবুল কালাম আজাদ হুজুরকে বললাম যে হুজুর, আমি জামিয়া কাসিমের একজন সাবেক ছাত্র, শিক্ষক হিসেবে আমার একটা হলো, এই জামিয়া কাসিমিয়া গড়ে ওঠার পিছনে কাদের অবদানটা বেশি? বলছি আমার দৃষ্টিতে জামিয়া কাসিমিয়া গড়ে ওঠার পিছনে জাফরি হুজুর অবদানটা আলহামদুলিল্লাহ অতুলনীয়। জাফরি হুজুরের সাথে এলাকাবাসীর অবদানটা অতুলনীয়, যেটা অস্বীকার করার মতো নয়। কারণ জাফরি হুজুর তো একা কিছু করেন নাই, হুজুরের সাথে ওই সময় জামিয়া নরসিংদীর বড় বড় ব্যক্তিরা ছিল। এমনও হয়েছে যে কোনো ব্যক্তি, কোনো মহিলা হয়তো 2টা মুরগি ডিম পারছে, একটা হুজুরের জন্য পাঠিয়ে দিছে, হ্যাঁ, গাছে কলা আসছে হুজুরের জন্য পাঠিয়ে দিছে। মানে হুজুরকে ওই সময় নিজের মতো করে এলাকাবাসী এতটা মহব্বত করতেন। হুজুরও এলাকার হয়ে গেছে, এলাকার লোকজনকে নিয়ে এলাকার লোকজন জায়গা দিছে, হ্যাঁ, কেউ হয়তো সামান্য মূল্য গ্রহণ করছে। সব মিলিয়ে এলাকার অবদানকে অস্বীকার করার সুযোগ নাই। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে সাংগঠনিক, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ এটা হচ্ছে মূল ভিত্তি। একটা আদর্শের উপরে, একটা সাংগঠনিক চিন্তা চেতনা, সঠিক দ্বীনের উপরে, ইলমের উপরে সাংগঠনিক যে একটা মজবুতি ভিত্তি, এটার উপরে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাংগঠনিক দিক থেকে। আরেকটা দিক হচ্ছে, যারা এখানে অনেক মানুষ আছেন যারা হুজুরের পরিচিত বা হুজুরকে মূল্যায়ন করে, যারা দ্বীনের খাতিরে এখানে অর্থ দিয়েছেন, হ্যাঁ, ডোনেট করেছেন, এরকম অনেক ব্যক্তিরা আছে। তো এই 4 প্রকার মানুষের অবদানটা সবচেয়ে বেশি। তো সেই হিসাবে ধরেন জাফরি হুজুর প্রতিষ্ঠান দাঁড় করানোর পিছনে হুজুর নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, কাজ করছেন, খেদমত করছেন। এখন হুজুরের ফ্যামিলিতে যদি যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ থাকে, তো আপনি যদি আপনার জায়গায় হইতেন তাহলে আপনি কি করতেন, আমি কি করতাম? আমার পরিবারে যদি কোনো যোগ্য মানুষ থাকে তাহলে আমি কি তাকে এখানে চাকরি দিতে পারি না? বা আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে কি বলবো যে অমুক জায়গায় তিনি চাকরি করুক? মোট কথা হয়েছে, হুজুরের ফ্যামিলি তো বড়, স্বাভাবিকভাবে বড় থাকার কারণে হুজুরের পরিবারের ছেলেরা আছে, মেয়েরা আছে, হুজুর যেখানে যাকে যোগ্য মনে করেছেন হুজুর যোগ্যতা অনুযায়ী সেট আপ করে দিয়েছেন। কিন্তু মানুষ এটাকে কোনো কিছু না পেয়ে যখন মানে একটা ত্রুটি ধরতে হবে, খোঁচাইতে হবে, এই পরিবারতন্ত্র দিয়ে বলে ফেলছেন। ঘাটতিটা হবে ওই জায়গায়, যদি হুজুরের ফ্যামিলিতে কেউ ওইখানে জব করতে গিয়ে যদি হুজুরের পরিবার মানে পারিবারিক ব্যবহার করে যদি সেখানে কোনো অনৈতিক কাজ করে, হ্যাঁ, বা কোনো দুর্বলতার সুযোগে যদি কোনো অন্যায় কাজ করে, সেটা নিয়ে কথা বলতে পারে। কিন্তু পরিবারতন্ত্র বলবো না। মূলত হুজুর এই প্রতিষ্ঠানকে নিজের মতো করে গড়ার চেষ্টা করেছেন সবার সহযোগিতা নিয়ে। বাকি থাকলে হুজুরের ফ্যামিলিতে যারা আছে, যাকে যেখানে যোগ্য মনে করেছেন, হুজুর নিজের মতো করে তাকে সেখানে সেটআপ করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো আপনিও করবেন। আমরা দেখি না, আমরা নিজেরা যদি কোনো কাজ করি, ফ্যাক্টরি করি, মাদ্রাসা করি, স্কুল করি, কলেজ করি, তা আমরা তো আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা যার যার যোগ্যতা অনুযায়ী সেট আপ করে দিব। কথা হচ্ছে ওইটা, যদি কোনো অযোগ্য ব্যক্তি, তার যোগ্যতাই নাই,
আমি এনে তাকে বসাই দিলাম, সেটা নিয়ে কথা থাকতে পারে। তারপরেও বলবো জাফর হুজুর মানুষ হিসেবে কিছু ঘাটতি ত্রুটি থাকতেই পারে, এটা মূল বিষয়, এটা সবার মধ্যে কম বেশি থাকে। তবে সর্বোপরি জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা একটি মায়ার বন্ধনে জড়ানো, মানে ওইখানে যে ওস্তাদগুলো পেয়েছি, এলাকাবাসী এবং সাংগঠনিক যে একটা পরিবেশ, সব মিলে আল্লাহর মেহেরবানি জামিয়া কাসিমিয়ার সকল একতার কারণে আল্লাহ তাআলা এটার মধ্যে একটা বরকাত, বারাকা, রহমত দিয়েছেন বলে আমার কাছে মনে হয় আর কি। আমরা যখন জামিয়ার ব্যাপারে আলোচনা শুনি তখন প্রায়ই বলতে শুনি যে জামিয়া কাসেমিয়া একটি তাওহীদবাদী প্রতিষ্ঠান, জি, এই জি। ধরনের একটা কথা, জি, মানে একটা জি। টার্ম বিশেষ জি, করে ব্যবহার করা হয়। এইটার মানে কারণ কি? এখানে আল্লাহ তাআলা আমাদের জাফর হুজুর রহম করুন। আমি ছোট্ট মানুষ, ওই রকম বড় কেউ হতে পারি নাই, কিন্তু একজন ছাত্র হিসেবে আজকে ধরেন আমি আহলে হাদিস এলাকায় বড় হয়েছি, আহলে হাদিসের মানহাজটা আমার কাছে ক্লিয়ার। আমি সাংগঠনিক ধরেন একটা পরিবেশে বড় হয়েছি, আমার কাছে মানহাজটা ক্লিয়ার। বর্তমান জামানায় আহলে হাদিসের ওলামায়ে কেরাম বা আমরা যারা বিশুদ্ধ আকীদার কথা মাঠে ময়দানে বলতেছি, নতুন করে শেখার কোনো কিছুই নাই। 2008 সালের শুরুতে জামিয়া কাসিমিয়াতে যখন ভর্তি হই, ওইখান থেকে শুরু করে, ওই সময় থেকে শুরু করে বিগত 16-17 বছর জামিয়া কাসিমিয়াতে যা শিখেছি, নতুন করে শেখার কোনো কিছুই নাই। কেমন জানি মনে হয় যে ওইখানে যা শিখেছি মানুষ এখন তাই বলতেছে। এমনও আমাদের সিনিয়র অনেক বড় ভাই আছে যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে বা আপনার এই যে আল আজহার বিশ্ববিদ্যালয় বা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি আমাদের অনেক জুনিয়র ভাইরা আছেন, ওনারা ওইখান থেকে আসার পরে এই কথাটা আমার সাথে অনেক ভাই বলেছেন, আমার সামনে আমার ওস্তাদদের কাছে বলেছেন যে হুজুর আসলে তাওহীদ আকীদা জামিয়া থেকে আল্লাহ তাআলা যা শিখার তৌফিক দিয়েছেন, আপনারা যেটা আমাদেরকে এখান থেকে শিক্ষা দিচ্ছেন, বাহিরে গিয়ে আকীদা বা তাওহীদের ব্যাপারে নতুন কোনো কিছু আমরা পাই নাই। তবে জামিয়া কাসিমিয়া তাওহীদবাদী প্রতিষ্ঠান হওয়ার মূল কারণ হচ্ছে জাফর হুজুর তাওহীদের ব্যাপারে মানে এত মজবুত একজন আলেম আমার লাইফে আমি খুব কম দেখেছি। তাওহীদের ব্যাপার হুজুর এতটা স্ট্রং, এতটা মজবুত। কারণ যেমন আমি যদি কাজী ইব্রাহিম হুজুরের কথা বলি, কাজী ইব্রাহিম হুজুরকে যখন জাফর হুজুর জামিয়া কাসিমিয়াতে নিয়ে আসেন তখন অনেক বিষয়ে ধাক্কাধাক্কি হতো। তো জাফরি হুজুর আমাদের সম্ভবত লক্ষ্মীপুরী হুজুরকে বলছিলেন যে উনি তো একজন পড়ুয়া আলেম, তো ওনাকে আসতে দেন, আসলে তারপর ইনশাআল্লাহ যেহেতু পড়ার ওনার একটা আছে, চর্চা আছে, আমরা ইনশাআল্লাহ দেখা যাবে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই পরে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ ওনাদের কিতাব ইব্রাহিম হুজুরকে জাফর হুজুর দেওয়া শুরু করলেন। সৌদি আরবের বড় বড় আলেমদের কিতাব দেওয়া শুরু করলেন। ইব্রাহিম হুজুর এই কিতাবগুলো পড়ে একটা পর্যায়ে দেখা যায় জাফর হুজুর যে লড়াই করতেন ইব্রাহিম হুজুর ওইটাই করতেছেন। আচ্ছা, তো জাফর হুজুরের মানে তাওহীদের ব্যাপারে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যেভাবে শিরক, কুফর, বেদআত এগুলো জামিয়া কাসিমিয়া থেকে জামিয়া কাসিমিয়া প্রতিষ্ঠিত হয়েছে এটার উপরে, বাস এক কথায় তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ, শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদআত মুক্ত একটা প্রতিষ্ঠান, এটার ভিত্তিটা এটার উপরেই দাঁড়াইছে। যার কারণে দেখা যায় নতুন করে জামিয়াকে সংস্কার করা, এই জামিয়ার আকীদা এই সমস্যা, আমলে এই সমস্যা বলার কেউ সুযোগ পায় না। কিন্তু একটা জিনিস এখানে, সেটা হচ্ছে জাফর হুজুর আমাদেরকে ক্লাসে বলছিলেন বা ওস্তাদদের সাথে যখন বসতাম আমাদেরকে হুজুর দার্স দিত, তখন বলতো যে যেই সমস্ত বিষয়গুলো ইখতিলাফি, মানে দলিলের ভিত্তিতে ইখতিলাফি, একই বিষয় দলিল কয়েক রকম, সেই ক্ষেত্রে হুজুর বলল যে একটা গাছের ডালাপালা অনেক, গাছটা তো এক কিন্তু ডালাপালা অনেক, অতএব যেই বিষয়গুলোতে মাসলা মাসাইলে প্রশস্ততা রয়েছে জামিয়া কাসিমিয়া সেখানে এগুলো প্রশস্তভাবেই থাকবে। এক কেন্দ্রিক একটা চাপায় দিবে যেমন এই আপনাকে এটা করতে হবে এরকম না, মাসআলাগত দিক থেকে। যার কারণে হুজুরের দৃষ্টিভঙ্গি হলো যে মাসলা মাসাইলের বিষয়গুলোতে আপনার যেখানে প্রশস্ততা আছে দলিলের ভিত্তিতে, সেখানে তিনি প্রশস্ততার আলোকেই উম্মত যাতে আমল করে, এবং জামিয়া কাসিমিয়া সেই ধারাটা, সেই চর্চাটাই জামিয়া কাসিমিয়া আমরা আলহামদুলিল্লাহ সেখান থেকে শিক্ষা পেয়েছি। তো তাওহীদ প্রতিষ্ঠান যেমন আমাদের দেশে ধরেন মানে পরিপূর্ণ তাওহীদ চর্চা, পরিপূর্ণভাবে তাওহীদ চর্চা। আমরা হয়তো কেউ কেউ মনে করি যে মাজার পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, এটা তাওহীদ, এটা তাওহীদের একটা পার্ট। মূর্তি পূজা করা যাবে না, এটা তাওহীদের একটা পার্ট।
আমরা যেটা মানে শিখেছি সেটা হলো তাওহীদের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আকীদার সাথে জড়িত, বিশ্বাসের সাথে জড়িত। আরেকটা পার্ট হচ্ছে আপনার এই মানে বিধিবিধানগত দিক থেকে জড়িত। যেমন অন্তরের দিক থেকে আমি আল্লাহকে মানলাম, 100% বিশ্বাস আল্লাহর দিকে দিলাম। এখন বাকি বিধানগত দিক থেকে আমরা কার বিধান মানব, তো সেটা তো তাওহীদের একটা পার্ট। তাহলে আমরা জামিয়া কাসিমের থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে ঈমান আকীদায় শিরক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, কোনো ত্রুটি ঈমান আকীদায় রাখা যাবে না। পাশাপাশি বাস্তবিক জীবনে, ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম যেভাবে মেনে চলতে হবে, পারিবারিক জীবনে ঠিক সেভাবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। পারিবারিক ব্যক্তি জীবনে যেভাবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, সামাজিক জীবনে সেভাবে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ যেভাবে আল্লাহর বিধান চলবে, রাষ্ট্রীয় জীবনে সেভাবে আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তাহলে এটাই হচ্ছে টোটালি তাওহীদ, কমপ্লিট তাওহীদ। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আংশিক চর্চা হয়। হ্যাঁ, কেউ একেবারে আকীদা নিয়ে কথা বলতেছি, শিরিক বিদআতের ব্যাপারে কঠোর, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আমি উদাসীন, এই ব্যাপারে আমার কোনো প্ল্যান পরিকল্পনা সিলেবাসে নাই। আবার কেউ কেউ আছি যে হয়তো আমরা জিকির নিয়ে ব্যস্ত আছি বা দিনের দাওয়াতি কাজ করতেছি, কিন্তু সমাজ রাষ্ট্র নিয়ে আমরা এটা উঠিয়ে দিছি অন্যদের হাতে। এই জন্য ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মানে মানুষকে মূর্তি থেকে আল্লাহমুখী করেছেন, পাশাপাশি আবার মানবরচিত বিধানকে দুলিশাত করে দিয়ে সেখানে আবার আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহর বিধিবিধানগুলোকে সেখানে আবার তিনি প্রতিষ্ঠিত করেছেন। যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলাকে আমরা ডাকবো, চাইবো, সমস্ত প্রয়োজন যে আল্লাহর কাছে আমরা পেশ করব, ঠিক সে আল্লাহর বিধান মতোই আবার আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল কিছু চলতে হবে। এই যে একটা পূর্ণাঙ্গ কমপ্লিট তাওহীদের কোর্স, এটা আলহামদুলিল্লাহ জামিয়া কাসিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর মেহেরবানি। আরেকটা কথা যদি আমি আপনাকে বলতে চাই, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হুজুর আমাদেরকে তাওহীদটা কীভাবে শিখিয়েছেন, একবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে। ওস্তাদ বলল যে ধরো একটা এই বিল্ডিং করা হবে 2 তলা 3 তলা ফাউন্ডেশন দিয়ে, তখন ফার্স্ট টাইম আমরা কি করি, একেবারে নিচের এটাকে কি বলে আপনার এই ভিত্তিটা, ফাউন্ডেশনটা যেটা, এটা খুব ভালোভাবে আমরা করতেছি। ফাউন্ডেশন এই 1 নম্বর সিমেন্ট দিলাম, ইট দিলাম, বালি দিলাম, বলতেছে যে ইঞ্জিনিয়ার বলতেছে ফাউন্ডেশনে যাতে কোনো ত্রুটি না থাকে, কারণ এটার উপরে তো বাকি 2 তলা 3 তলা দাঁড়াবে। খুব একবারে পাই করে ফাউন্ডেশনটা ঠিক করলো। এরপরে কি করলাম, এটার উপরে পিলারগুলো দাঁড় করাইলাম। পিলার দেওয়ার পরে ছাদ দিই নেই, পিলারগুলো দিয়ে গাঁথনি দিলাম, গাঁথনি দিয়ে জানালা দিলাম, হ্যাঁ, তারপরে এই ফ্যান দিলাম, টাইলস দিলাম, রং দিলাম, সকল কিছু সুন্দর করে কমপ্লিট তৈরি হলো। ফাউন্ডেশন সুন্দর হলো, গাঁথনি সুন্দর হলো, টাইলস টু সব ঠিক হলো, কিন্তু ঘরের ছাদ নাই। তো এটা কেমন ঘর হলো? তাহলে যেই ঘরটা আপনি এত সুন্দর করে সকল কিছু করলেন, ঘরটার ছাদ নাই, তো ছাদ ছাড়া কি কোনো ঘরের দাম আছে নাকি? তার মানে এই ঘরের পূর্ণাঙ্গতাটা পাবে কখন, যখন এটার ছাদটাকে সুন্দর করে দেওয়া হবে। ইব্রাহিম হুজুর আমাদেরকে বলেন ক্লাসে যে মানুষের ঈমান আকীদায় কোনো শিরক, কুফর, বেদআত, নেফাক এগুলো কিছুই থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে আকীদা, এটার উপর ভিত্তি করে ইসলাম দাঁড়াবে। এখন যখন ভিত্তিটা দাঁড়িয়ে যাবে, এরপরে আপনি কি করলেন, সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, হ্যাঁ, তাহাজ্জুদ, দাড়ি রাখা, পর্দা করা, হালাল খাওয়া, সবগুলো ঠিক আছে, কিন্তু সাদ দিতে হবে না। সাদ না দিলে তো আপনি ইসলামের যেই সুফল এটা তো ভোগ করতে পারবেন না। আপনি নিজে ইসলাম মানতেছেন ঠিক, কিন্তু সিনেমা চলতেছে, গান বাজনা চলতেছে, জুয়া চলতেছে, হ্যাঁ, ঘুষ চলতেছে, এগুলা বন্ধ করতে হবে না। এটা বন্ধ করার জন্য সাদ লাগবে। এই সাদরা হচ্ছে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, অর্থাৎ সমস্ত মানব রচিত বিধিবিধানগুলোকে দূরীভূত করে আল্লাহর বিধিবিধান দিয়ে যখন রাষ্ট্র, সমাজ সকল কিছু পরিচালিত হবে, তখনই এটা সাদ হয়ে যাবে। আর এটাই হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদ। এখন আমাদের দেশে এটা চর্চা না থাকার কারণে দেখা যায় আমরা, মানে এটা রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন ইসলাম দিয়ে পরিপূর্ণ রাষ্ট্রটা চলবে। যেমন আমরা তো মনে করি এটাও তো আমাদের একটা ঘাটতি, এটা আমরা শিক্ষাটা পাই না বিদায়। আজকে সমাজে আপনি যান, আজকে সমাজে মানুষ ইসলাম বলতে কি বোঝে? নামাজ, রোজা, হজ, যাকাত, শবে বরাত, শবে কদর, তারাবির নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলোকে সে ইসলাম মনে করে। এটা তাদের দোষ না, এটা আমাদের দোষ, আমাদের ত্রুটি। আমরা মানুষকে যতটুকু বুঝিয়েছি তারা অতটুকু ইসলাম মনে করছে। আজকে দেশে মারামারি, হানাহানি, দলাদলি, কাটাকাটি, ওয়াজ মাহফিলের বিষয়গুলো কি? আপনি যেই বিষয় নিয়ে যত বেশি আলোচনা করবেন, এটা ছোট হলে মানুষ মনে করবে এটাই মনে হয় ইসলামের মূল বিষয়। এই জন্য কাজী ইব্রাহিম হুজুর বলছিল এই দেশটা হলো নফলের দেশ,
কারণ এই দেশে নফলের এত গুরুত্ব, ফরজ নিয়ে মানুষের এত মাথা ব্যথা নাই, নফল নিয়ে যতটা মাথা ব্যথা। তো যার কারণে আমাদের সমাজে, আমাদের দেশের মানুষ ইসলাম বলতে আপনার সলাৎ, সিয়াম, জাকাত, হজ, হ্যাঁ, কোরবানি, তাহাজ্জুদ, শবে বরাত, শবে কদর, জানাজার নামাজ, ঈদের নামাজ, এগুলো কি মনে করে থাকে। কিন্তু ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা মানুষ জানে না। এই জন্য এটা আমাদের দায়িত্ব, বা জামিয়া থেকে এটা শিখছি আলহামদুলিল্লাহ, যে সলাৎ, সিয়াম, হজ, কোরবানি এগুলো ইসলামের এক একটা গুরুত্বপূর্ণ বিধান, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ। তুমি যেভাবে ইসলামের আলোকে তোমার এই সলাৎ, সিয়াম, জাকাত, তোমার ব্যক্তিগত 3.5 রাত বডি যেভাবে সাজাচ্ছ, ইসলামের আলোকেই তোমার পরিবারটা সাজাইতে হবে, ইসলামের আলোকে তোমার সমাজটা সাজাতে হবে, ইসলামের আলোকে তোমার রাষ্ট্রটা সাজাতে হবে। যখনই ইসলাম দিয়ে তুমি তোমার পূর্ণাঙ্গ একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইসলামের আলোকে সাজাবা, সেটাকে বলা হয় পূর্ণাঙ্গ তাওহীদ। এবং সেটাই হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এবং সেটাই হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং এই শিক্ষাটা আপনারা জামিয়া থেকে, এটা থেকে আমরা জামিয়া থেকে একটা পেয়েছি বিষয় একটু আলহামদুলিল্লাহ। জানতে চাই, সেটি যে বর্তমান সময়ে বলা হয় আলিয়া মাদ্রাসাগুলোতে সে অর্থে আলেম তারা তৈরি করতে জি, পারছে জি, না। জি, জি। জামাই কাসিমের ক্ষেত্রেও কি সিচুয়েশনটা এমনই? এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই কথাটা আমরা ছোট সময় থেকে শুনে আসতে, বিশেষ করে জামিয়া কাসিমে যাওয়ার পর থেকে এই কথাটা অনেক বেশি শুনছি। 2টা কথা শুনছি। একটা কথা হচ্ছে, আমাকে যখন জামিয়া কাসিমাতে ভর্তি করা হয়, আমার আব্বা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাইছেন, অনেক কষ্ট করে, নিজে না খেয়ে, হ্যাঁ, অভাব অনটন ফিল করে, 2টা জামা পরে মা কষ্ট করেছেন। তারপরও ওনাদের চিন্তা ছিল ছেলেগুলো যাতে দিনী লাইনে চলতে পারে। আব্বা যখন আমাদেরকে জামিয়া কাসিমে ভর্তি করে, তখন আব্বার অভিভাবক যারা সামাজিকভাবে অনেকে বলছিল যে ছেলেটাকে কোথায় ভর্তি করছো? বললো যে ছেলেটাকে তো নরসিংদী জামিয়া কাসিমে দিয়ে আসলাম, 2টা ছেলে। বললো তো ওইখানে তো জঙ্গি ট্রেনিং হয়, আচ্ছা, ওইটা তো জঙ্গির আস্থানা, অস্ত্র পাওয়া যায়, এটা পাওয়া যায়, ওইখানে ছেলেকে দিয়েছে, ছেলেগুলো তো নষ্ট হয়ে যাবে। তো আব্বা বললো ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে আমি সেখানে সন্তানগুলোকে দিলাম। তো আমরাও যখন বাড়িতে আসতাম তখন অনেক মুরব্বীরা, হ্যাঁ, দুষ্টমি করে হোক আর যেভাবেই হোক, বলতো যে মাদ্রাসায় ভর্তি হইলে আসো, এখানে তো অস্ত্রের গোডাউন আছে, অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, হ্যাঁ, জঙ্গি মাদ্রাসা, নানান কথাবার্তা বলতো। তো প্রথম আমাদের এটা একটু ভয় কাজ করতো, মানে হীনমন্যতায় ভুগতাম যে আসলে ওনারা যেটা বলতেছে এখন। তো একটা পর্যায়ে জামিয়া কাসিমে থাকতে থাকতে আজকে জামিয়া কাসিমে 17 বছর আল্লাহ তাআলা আমাকে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। অস্ত্র তো দূরের কথা, আমি জামিয়া কাসিমের কোনো বিল্ডিংয়ের কর্নারে মানে ইটের স্তূপও পাই নাই, যে একটা স্তূপ ইটের কণা রেখে দিয়েছে যে এটা দিয়ে লড়াই করবে, এরকম। অস্ত্র তো পরের ব্যাপার। মানুষ কিন্তু জামিয়ার শিক্ষার্থীরা বা ছাত্ররা কি লড়াইয়ের মানসিকতা রাখে না? মানসিকতা রাখে, কিন্তু যেটা বলা হয়েছে যে এখানে অস্ত্র ট্রেনিং দেওয়া হয়, অস্ত্রের গোডাউন রয়েছে, জঙ্গি মাদ্রাসা, এরকম। তো সেখানে জামিয়া কাসিমেতে যাওয়ার পরে 17 বছরেতে আমি তো কোথাও এরকমটা পাই নাই, কিন্তু বাইরের মানুষ কিন্তু এটা বিশ্বাস করছে যে হ্যাঁ জামিয়া কাসিম। এখন আলহামদুলিল্লাহ বিশ্বাস কেটে গেছে। আমরা একটা গল্প শুনতাম, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগ সরকারের প্রথম আমলে, আমরা বলতে 2008-এর যে নির্বাচনটা, রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদীর, উনি ওনার বাড়িতে যাওয়ার মানে শর্টকাট রাস্তা হিসেবে জামিয়ার সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা নাকি ব্যবহার করতেন না, আশঙ্কা করতেন যে জামিয়া থেকে যে কোনো মুহূর্তে অ্যাটাক হইতে পারে। এরকমটা এক মানে কথা, অনেক মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় ছিটিয়ে দেওয়া হয়েছে। তো আমি তো একজন মানে 17 বছর থাকার পরে জামিয়া কাসিমের এরকম আনাচে কানাচে কোনো জায়গা বাদ নাই যেটা হয়তো আমি পদচারণা হয় নাই। বললাম না যে একটা ইটের স্তূপও পাওয়া যায় না যেটা রাখা হয়েছে যে হ্যাঁ এটা দিয়ে জঙ্গি অ্যাটাক হবে বা এরকম কোনো কিছু না, কিন্তু মানুষ তো ওইটা বিশ্বাস করে ফেলছে এখন আলহামদুলিল্লাহ বিশ্বাসটা। দ্বিতীয় আরেকটা বিষয় আপনার প্রশ্নটা আসছিল, আলেম কি তৈরি হচ্ছে? হ্যাঁ, আলেম তৈরি হচ্ছে কিনা। এখানে একটা বিষয়, জামিয়া কাসিমে আসলে মানে আমরা যেটা মনে করি যে হ্যাঁ শুধু আলেমে তৈরি করতে হবে। আলেম মানে কি, দাড়ি থাকবে, জুব্বা পরবে, হ্যাঁ পাগড়ি পরবে, উনি কামেল পাশ থাকবে, দাওরা পাশ থাকবে, কোরআনের হাফেজ হবে। আলেম বলতে আসলে আমরা এটা মনে করি, হ্যাঁ এটা ঠিক। জামিয়া কাসিমে শুধুমাত্র মুহাদ্দিস, মুফতি, তারপরে আপনার কি বলে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আসলে জামিয়া কাসিমিয়া শুধু এগুলো তৈরির জন্য চেষ্টা করে না। জামিয়া কাসিমিয়ার উদ্দেশ্য হচ্ছে জামিয়া থেকে এমনভাবে জনবল তৈরি হবে যার বেসিকটা ঠিক থাকবে,
ইমান আকিদাগত দিক থেকে ঠিক থাকবে, ইসলামী আদর্শ ঠিক থাকবে, সে নৈতিকতার উপরে চলবে। এখন সে যদি তার লাইফের চোজ হয় আলেম হবে, রাস্তা খোলা। সে যদি মনে করে মুহাদ্দিস হবে, রাস্তা খোলা। মুফতি হবে, রাস্তা খোলা। মদিনায় চলে যাবে, রাস্তা খোলা। আবার সে যদি মনে করে না আমি একজন ডাক্তার হব, রাস্তা খোলা। সে যদি মনে করে আমি রাজনীতিবিদ হব, ব্যাংকার হব, হইতে পারে। কিন্তু জামিয়া চিন্তা করছে, জামিয়ার যেই দর্শনটা আপনার, সেটা হলো আমরা এমনভাবে জনবল তৈরি করব যাতে করে দেশের প্রত্যেকটা সেক্টরেই তারা কাজ করতে পারে, খেদমত করতে পারে, কিন্তু মৌলিকভাবে তারা নীতি নৈতিকতা সম্পন্ন হবে, ইসলামী আদর্শ লালন পালন করবে। এটা জামিয়া কাসিমের একটা বেসিক বিষয়। তো জামিয়া কাসিমের থেকে আলহামদুলিল্লাহ অনেক আলেম তৈরি হয়েছে, এই কথা সত্য। কিন্তু আরেকটা জিনিস, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি নিজেও জামিয়া কাসিমের ছাত্র, একটা কামেল মাদ্রাসায় রয়েছেন। গত 15 বছরে কিন্তু আলিয়া মাদ্রাসাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র করা হয়েছে। অর্থাৎ শুধু জামিয়া কাসিমে না, গোটা আলিয়া মাদ্রাসাকে আলেম শূন্য করা, আলিয়া মাদ্রাসাগুলোর মানে ভিত্তিটাকে ভেঙে দেয়া, এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র করা হয়েছে। সিলেবাসগত দিক দিয়ে বলেন, কারিকুলামগত দিক দিয়ে বলেন, সকল কিছু মিলিয়ে মানে আলিয়া মাদ্রাসা থেকে প্রকৃত আলেম উঠে আসার জন্য যে একটা পরিবেশ আগে ছিল, এটা কিন্তু গত 15 বছরে ভেঙে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে গত 15 বছরের যে ঘাটতিটা হয়েছে, এখন যেভাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে, ইসলামপন্থী মানুষরা যেভাবে পদচারণা করা, কথা বলার পরিবেশ হয়েছে, আলেম ওলামারা কথা বলার পরিবেশ হয়েছে, অলরেডি আলিয়া মাদ্রাসার কারিকুলাম সিলেবাস নিয়ে কিভাবে মানে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা ফিকির করা হচ্ছে। এবং দৃঢ় বিশ্বাস, যদি এইভাবে করে বাংলাদেশে 4-5 বছর কাজ করা যায়, আলিয়া মাদ্রাসাগুলো আবার আগের জায়গায় ফিরে আসবে ইনশাআল্লাহ। এমনিতে তরুণ আলেমদের মধ্যে জামিয়ার সাবেক শিক্ষার্থী এমন 5 জনের নাম বলতে পারবেন? জামিয়া কাসিমিয়া থেকে আলেম হিসেবে বের হয়েছেন শেখ ডক্টর মঞ্জুর এলাহি সাহেব। অত্যন্ত ভদ্র, শালীন, ভালো মানের একজন আলেম, নাম্বার 1। এবং আমার কাছে, শুধু আমার কাছে না, আলহামদুলিল্লাহ সবার কাছেই শেখ একজন গ্রহণযোগ্য ব্যক্তি, একজন মিডিয়া ব্যক্তিত্ব। তরুণ আলেমদের মধ্যে যেটা হয়তো অনেকে জানে না, তরুণ আলেমদের মধ্যে একজন সিনিয়রদের মধ্যে বলা শুরু করেছে, একটু সিনিয়রদের মধ্যে একটু বলেন। সিনিয়রদের মধ্যে যেমন আপনার শেখ ডক্টর মঞ্জুর এলাহি সাহেব রয়েছেন, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে শেখ শাহউল্লাহ রয়েছেন, তারপরে আরো অনেক ব্যক্তি আছে ইনডোরে, যেমন ডক্টর আনোয়ার মোল্লা ভাই রয়েছেন, ভালো মানের আলেম, ভালো মানের মিডিয়া ব্যক্তিত্ব। কিন্তু আমরা মনে করি আলেম মানে কি ভাইরাল, মাঠে ময়দানে ওয়াজ করবে, ওরা বিশাল। আসলে জামিয়া কাসিমের থেকে আলেম হয়ে বের হয়েছে এরকম বহু মানুষ আছে, কিন্তু ওনারা ফোকাসিং এর সামনে আসতে চান না। বহু ব্যক্তি আছে এরকম। যেমন আপনার এই আরো একজন আলেম রয়েছেন, আপনার তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি প্রভাষক রয়েছেন, ভাইয়ের নামটা আমি ভুলে গেলাম, আস্তাগফিরুল্লাহ, ভুলে গেছি। অত্যন্ত ভালো মানের, অনেকগুলো বই লিখেছেন, আরবি অনেক বই তিনি অনুবাদ করেন, খুব ভালো মানের। আমি আপনার সাথে পরিচয় করাই দেব ইনশাল্লাহ। আরেকজন আলেম রয়েছেন, তরুণ আলেম, আবুল হাশেম মোল্লা ভাই। আবুল হাশেম মোল্লা ভাইকে কেন্দ্র করে একটা স্মৃতি যদি আপনার সামনে নিয়ে আসি, জামিয়া কাসিমের একদিন মাহফিলে আবুল হাশেম মোল্লা ভাই বক্তব্য দিচ্ছেন মাগরিবের পরে। হাশেম ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে, চলে যাবে, বক্তব্য দিচ্ছেন। ওই সময় জাফরি হুজুর জামিয়াতে ঢুকছেন। হুজুর জামিয়াতে অফিসে ঢুকেই বললেন, এটা কে বক্তব্য দিচ্ছে? ও তো দার্শনিক টাইপের কথা বলতেছে, এটা কে? মানে হুজুর মানে আগ্রহী হয়ে গেছে জানার জন্য, এটা কে? বললো যে তো দার্শনিক টাইপের কথা বলতেছে, এটা কে? পরে আমরা বললাম যে এটা তো আমাদের জামিয়া কাসিমের আপনার সাবেক ছাত্র আবুল হাশেম মোল্লা ভাই, উনি এখন এরকম করতেছেন। বলছে তাকে ডেকে নিয়ে আসো। তো আবুল হাশেম মোল্লা ভাই মঞ্চ থেকে নামার পরে বললাম যে ভাই, হুজুর তো আপনার বক্তব্য শুনে এই ব্যাপারে কথা বললো, এবং হুজুর বলছে যাওয়ার জন্য। তো হাশেম ভাই তো খুব খুশি হলো, আলহামদুলিল্লাহ হুজুরের মতো ব্যক্তি। তখন হাশেম ভাই হুজুরের কাছে গেল, সালাম বিনিময় করলো, হুজুর খুব দোয়া করলেন হাশেম ভাইয়ের জন্য। তো আবুল হাশেম মোল্লা ভাই আসলে দার্শনিক টাইপের মানুষ, খুব বুদ্ধিমত্তা রেখে হাশেম ভাই কথা বলেন। আমাদের বড় ভাই কুমিল্লাতে এখন আছেন। আরেকজন আলেম আছে, একটা চমৎকার বিষয় আছে, আমার মনে পড়লো আর কি, মানে তিনি কারোর সাথে একবার দেখা হলে মানে তার নাম, তার বাবার নাম, বাড়ি কোথায়, এটা আবুল হাশেম মোল্লা ভাইয়ের একটা অতুলনীয় এক্সট্রা কোয়ালিটি, যেটা জামিয়া কাসিমিয়ার যত ভিপি আসছে, সভাপতি আসছে বা বড় ভাই যারা, এটা আবুল হাশেম মোল্লা ভাইয়ের সাথে ওই রকম কারো মিল নাই। উনি কারোর সাথে একবার কথা বলা, নাম দেখা, পরবর্তীতে 2-3-5 বছর পরে দেখা হলে দেখি যে বলে ফেলে, আপনি মুখ ভাই না, আপনি মুখ ভাই না। এটা আলহামদুলিল্লাহ ভালো। আরেকজন আলেম আছে, সম্ভবত আপনার সিনিয়র হতে পারে, শেখ সালাউদ্দিন মাক্কি ভাই। এক্স্যাক্টলি, জামিয়া কাসিমিয়াতে
মেধাবী ছাত্রদের মধ্যে অন্যতম একজন মেধাবী ছাত্র হচ্ছে শেখ সালাউদ্দিন মাক্কি ভাই। এটা আমার লাইফে আমি যত ছাত্র দেখেছি, এত মেধাবী মানুষ খুব কম নজরে পড়েছে আলহামদুলিল্লাহ। কোনো কিছুর পিছনে যদি লাগে এটা শেষ না করে ছাড়বে না। যেমন আপনার এই সালাউদ্দিন ভাই ছোট সময় থেকে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতেন, হ্যাঁ, লিখিত প্রতিযোগিতা, মৌখিক প্রতিযোগিতা। সালাউদ্দিন ভাইয়ের ব্যাপারে অনেকে হয়তো এটা জানে না, আল্লাহর মেহেরবানি, উনি কিন্তু রিয়াদুস সলিনের হাফেজ, পুরো গ্রন্থ তিনি মুখস্থ করেছেন। দ্বিতীয়ত তিনি কিন্তু মুসলিম শরীফও মুখস্থ করেছেন, কিন্তু উনি এটা শোনাবেন সেই পরিবেশটা আর হয়ে ওঠে নাই। তো এখন আপনার হারেমে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ। এরকম তরুণ আলোচকদের মধ্যে আরও অনেক আলোচক রয়েছেন যারা কাজ করতেছেন, কিন্তু মানে সামনে আসেন না বা এরকম পরিচিত না। এরকম বহু জামিয়া কাসিমের সাবেক মেধাবী ছাত্র, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, আরবি প্রভাষক বহু রয়েছে যাদেরকে আমরা চিনি, কিন্তু আমরা তো মনে করি যে ভালো আলেম মানে ভালো বক্তা, বক্তা হয়ে তাকে ভালো আলেম বলতে হয়। এটা একটা তো মানে ভাইরালের অসুস্থতার যোগ। সেই হিসাবে আলহামদুলিল্লাহ জামিয়া কাসিমা থেকে অনেক আলেম বের হয়েছে আল্লাহর মেহেরবানি। এমনিতে দেখা যায় জামিয়া কাসিমিয়াতে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই পরবর্তীতে শিবিরের রাজনীতির সাথে জড়িত হয়, অথবা রাজনীতি না করলেও শিবিরের যে আইডিওলজি সেই আইডিওলজি তারা ধারণ করে। এটা কি জামিয়া থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হয়? জামিয়া কাসিমিয়া আসলে একটা উদার মনা প্রতিষ্ঠান। কেউ যদি বলে যে জামিয়া কাসিমিয়া থেকে আহলে হাদিসের লোকজন আছে, বলল যে হ্যাঁ, আহলে হাদিসের পরিবারের লোকরা জামিয়াত পড়তেছে। কেউ যদি বলে যে সুন্নি ফ্যামিলির কেউ আছে, আছে পড়তেছে। তাবলিগের ফ্যামিলির কোনো লোক জামিয়াতে আছে, আছে পড়তেছে। মানে জাফরিজের দৃষ্টিভঙ্গিটা হলো এখান থেকে সবাই, সকল ঘরনার, এমনকি আওয়ামী ফ্যামিলিরও বহু সন্তান এখানে পড়ে, বিএনপি ফ্যামিলির লোকজন পড়ে, সবাই এখানে পড়াশোনা করছে, আসতেছে। হুজুরের দৃষ্টিভঙ্গি হলো এখান থেকে এসে সঠিক শিক্ষাটা নিয়ে এখান থেকে সবাই বাহিরে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তারা সে অনুযায়ী কাজ করবে। তো সেই হিসাবে আপনার ইসলামী ছাত্র শিবির, ছাত্র সংগঠন রয়েছে, যার যতটুকু সুযোগ সেখানে কাজ করতেছে, খেদমত করতেছে, ছাত্রদের পিছনে মেহনত করতেছে, কাজ করতেছে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটা বলার সুযোগ নাই যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা একেবারেই ছাত্র শিবিরের প্রতিষ্ঠান, জামাত ইসলামের প্রতিষ্ঠান, এরকম না। জাফরিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই প্রতিষ্ঠান সবার জন্য রহমত হিসেবে এটা কাজ করবে, খেদমত করবে। এখানে সবাই আসবে, সবার জন্য প্রশস্ত, এখান থেকে সবাইকে শিক্ষা করে বাইরে গিয়ে তারা কাজ করবে। কিন্তু ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসেন, জি জি, তার ব্যাপারেও জেনেছি তিনি জামিয়া কাসিমের সাবেক ছাত্র ছিলেন তিনি। মানে জামিয়া থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি পর্যায়ের একজন এরকম নেতা কিভাবে বের হয়ে আসলো জামিয়া থেকে? আসলে এখানে একটা বিষয় হলো কি, ধরেন এরকম নবী আছে যে নবীর সন্তান কিন্তু ঈমান আনয়ন করতে পারে নাই, হ্যাঁ, মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মারা গিয়েছে। আবার বাবা মুশরিক কাফের, কিন্তু ছেলে নবী। তো জামিয়া কাসিমিয়াতে পড়ার কারণে মানে সবাই একবার ইসলামী আদর্শ লালন পালন করবে, এটা তার কপালে নাও থাকতে পারে, তাকদিরে নাও থাকতে পারে। যাদের কপালে হেদায়াত ছিল তারা ইসলামী আদর্শ মূল্যবোধ সেখান থেকে শিখেছেন, তাওহীদ শিখেছেন, ঈমান শিখেছেন। সবচেয়ে বড় বিষয় হলো সামাজিকভাবে আমার যে একটা দায়িত্ব, দায়বদ্ধতা। আমি সিফাত হাসান পড়াশোনা করে শুধু নিজের চাকরি করব, নিজের পেট ভরবো, পরিবার নিয়ে চলাফেরা করবো, এটা তো মানুষের লাইফ হতে পারে না। একজন মানুষ আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি শুধু নিজের ফিকির করবো এরকম তো না। আমি ব্যক্তি হিসেবে আমার নিজের দায়িত্ব আছে, আমার পরিবারের দায়িত্ব আছে, এই সমাজ নিয়ে ভাবতে হবে, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, গোটা বিশ্ব নিয়ে ভাবতে হবে। এই যে একটা প্রেরণা, স্পিরিট, এটা জামিয়া কাসিমিয়া থেকে শিক্ষা দেওয়া হয়েছে। এখন যারা সেখান থেকে নিতে পারছে তারা বাহিরে গিয়েও সেই আদর্শ ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করতেছে, যারা পারে নাই তারা ভিন্ন পথে চলে গেছে। এটা বলতে গেলে এটা তার কপালে নসিব ছিল না আর কি। এই সিফাত ভাই, জামিয়া কাসিমিয়ার মতো প্রতিষ্ঠানে আপনি প্রায় 9 বছর শিক্ষকতা করেছেন। যেই প্রতিষ্ঠানে শিক্ষকতা করা দেশের হাজারো লাখো আলেমের স্বপ্ন। আপনি সেই স্বপ্নের মতো একটি চাকরি বলবো আমি, যে আপনি সেটি কেন ছেড়ে দিলেন? আসলে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জাফরি হুজুরের মনটা অনেক প্রশস্ত। হুজুর অনেক উদার মনের, প্রশস্ত মনের একজন মানুষ। আমার লাইফে আল্লাহ তাআলা যতগুলো নেয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো হুজুরের সোহবত, সংস্পর্শ।
হুজুরের সোহবত পাওয়াটা, হুজুরের সংস্পর্শে থাকাটা, কাছে যাওয়াটা, সুযোগ পাওয়াটা, এটা আমার জন্য অনেক বড় একটা নেয়ামত ছিল। আমি যখন কামেল শেষ করি তখন আমাকে আমাদের শেখ খুরশেদ আলম হুজুর, শেখ রফিউদ্দিন হুজুর, ওস্তাদরা আমাকে বললেন যে তুমি একটা কাজ করো, যেহেতু কামেল শেষ করেছো এখন দেখো তোমার যদি একটু চর্চার সুযোগ থাকে, কারণ শিক্ষকতা করতে পারাটা চর্চার একটা বড় জায়গা, তুমি জাফরুজুরকে বলো যে হুজুর আমাকে একটু চর্চার একটা সুযোগ দেন, নিচের যে ক্লাসগুলো আছে আমি সেগুলো যদি করতে পারি তাহলে আমার নিজের একটু চর্চা হলো, ভিত্তিটা মজবুত হলো, এতে করে আমাকে কোনো টাকা দিতে হবে না। তো আমি জাফরুজুরকে বললাম যে আমার তো এখানে কামেল করেছি, কামেল শেষ, তো আমি চাচ্ছিলাম যে নিচের 1, 2 এই যে ছোট ছোট ক্লাসগুলো যদি আমাকে একটু সুযোগ দিতেন করার, আমার একটু চর্চা হতো, ভিত্তিটা মজবুত হতো, আমার কোনো টাকা পয়সা দিতে হবে না। এটা বলার পরে হুজুর খুব খুশি হলেন, মানে এই কথাটা বলার পরে আমার আগ্রহটা দেখে হুজুর খুব খুশি হলেন। হুজুর বল ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি কালকে একটু আসবা। তো হুজুর আবার গেছে, আমি গেলাম, যাওয়ার পরে মাদানী হুজুরকে বললো যে ছেলেটা তো এই বললো, তাকে একটু চর্চার একটু সুযোগ দেন। তো মাদানী হুজুর বললো যে ঠিক আছে হুজুর, কীভাবে কী করতে পারি আপনি বলে দেন। তখন মাদানী হুজুর বললো তুমি একটা দরখাস্ত লিখে নিয়ে আসো। নিয়ে আসলাম, হুজুর সেখানে আমাকে দরখাস্ত ওকে করে দিলেন, আমি এখন থেকে শিক্ষক হয়ে গেলাম, প্রাইভেট শিক্ষক। এই আমার লাইফের শিক্ষকতার জীবনটা আলহামদুলিল্লাহ শুরু। তখন থেকে ওস্তাদদের সাথে থেকে চর্চা করা যতটুকু পেরেছি আল্লাহর মেহেরবানি, তখন থেকে আমি চর্চা করা শুরু করেছি। তো একটা পর্যায়ে সেখানে কাজ করা, চাকরি করা, জামিয়া কাসিমিয়াতে থাকার সুবাদে আল্লাহ তাআলা আমাকে অনেক নেয়ামত দিয়েছেন, আল্লাহর মেহেরবানি। তো আলেমদের সাথে চলাফেরা করা বা দাওয়াতি কাজ করা, সব মিলে আল্লাহর মেহেরবানি, সেটার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ, সেটা আমি জানি। বিশেষ করে আপনি যে কথাটা আমাকে বললেন যে জামিয়া থেকে আমি অন্যদিকে চলে গেলাম কেন, এখানে মূল বিষয়টা হচ্ছে আমি আমাদের ইউনিয়নে, নরসিংদী জেলা মাধবদী থানা আমদিয়া ইউনিয়ন, আমাদের গ্রামটা হচ্ছে ডৌরিটেক পাইকারদি বাজারের পাশে, সেখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য সেখানে আবার আল্লাহ তাআলা আমাকে অনেকটুকু জমি ব্যবস্থা করে দিয়েছেন, প্রায় 200% জমি। এগুলো আমাদের বাপ চাচাদের জমি, সেখান থেকে ওনাদের থেকে আমি নিয়েছি মূলত মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা, ছেলে মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থাপনা, ঈদগাহ, এরকম একটা প্ল্যান পরিকল্পনা করে জায়গাগুলো নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনারাও স্বাচ্ছন্দ্যে সেখানে আমাদেরকে জায়গা দিয়েছেন, সামান্য কিছু মূল্য দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো বিগত সময়টাতে তো আমাদেরকে অনেক চাপে রাখা হয়েছিল, মানে স্বাধীনভাবে কোনো কিছু করতে গেলেও ভয় লাগতো, এই বুঝি একটা জঙ্গি তকমা দিয়ে দেয়, মানে আমার ভিতরে একটা ভয় কাজ করে। ভয় বলতে এটা মেনে নিয়েছি, কখনো দেখা যাবে যে আমাদেরকে আটকানোর চিন্তা করবে, আমি জানি যে বলবে যে এই যে মাদ্রাসা করতেছে এটা জঙ্গি অর্থায়ন, কোথা থেকে টাকা আসছে, মাদ্রাসা নয় প্রচুর টাকা নিয়ে আসছে, খেয়ে ফেলছে, এই তকমাগুলো দেওয়া হবে, এটা ব্রেনে সেট আপ করে রাখতাম। তারপরও চেপে চেপে চলতাম। একটা পর্যায়ে যখন আপনার এই জুলাই বিপ্লবের পরে একটা সুন্দর পরিবেশ হলো, তখন জাফর হুজুরকে আমরা চিন্তা করলাম যে বলবো যে হুজুর আমি এখানে চলে যাই। এখানে আরেকটা যৌক্তিকতাও আছে, সেটা হলো আমরা যখন প্রাইভেট টিচার 5-6 জন ছিলাম, তখন আবার আপনার সরকারি নিবন্ধিত টিচারও সেখানে 6-7 জন জয়েন করবে। তো আমার কাছে বা আমাদের কাছে মনে হলো যেহেতু সরকারি শিক্ষকরা চলে আসবে, তো স্বাভাবিকভাবে আমাদের অপ্রয়োজনীয়তা দেখা দিবে, এটা একটা বিষয়। তখন প্রতিষ্ঠান হয়তো আমাদের স্যালারি দিতে কষ্ট হবে, এই জায়গা থেকে একটা চিন্তা। আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হলো এটা একটা উপযুক্ত সময়, এই সুযোগে দেখে আমি আমার ওই জায়গায় কিছু করে ফেলতে পারি কিনা। তো এইভাবেই জাফর হুজুরের সাথে কথা বলে প্রিন্সিপাল হুজুরের কাছে দরখাস্ত দিয়ে সেখান থেকে বের হয়ে আদ্দাওয়া ইসলামিক একাডেমি নামে একটা প্রতিষ্ঠান, কার্যক্রম সেখানে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং গত 1 বছরের ভিতরে আল্লাহ তাআলা এত বারাকা দিয়েছেন, সেখানে কাজের অবকাঠামোগত দিক থেকে, মাদ্রাসার পরিচিতির দিক থেকে, স্টুডেন্টসের দিক থেকে প্রায় 220+ এখন স্টুডেন্টস হবে। মূলত এই দুইটা কারণেই সেখান থেকে ওইদিকে যাওয়া। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, জামিয়া থেকে যতটুকু শিখেছি, যেই চিন্তা চেতনা আদর্শ, আলহামদুলিল্লাহ সেগুলো প্রয়োগ করে কাজ করার চেষ্টা করছি। একটা বিষয় দেখা যায়, যারা সাধারণত মাহফিল করেন জি, তারা শিক্ষকতা একটা পর্যায়ে হয়তো ছেড়ে দেন, অথবা জি, এই জি, জায়গাটাতে জি। কিছুটা তারা সে অর্থে গুরুত্ব দিতে পারেন না। তো আপনি মাহফিলের মাঠেও একজন স্বনামধন্য বক্তা, আপনি আবার শিক্ষকতার এই জায়গাটাও এত শক্তভাবে ধরে রাখছেন, মানে আসলে কি দুইটার মধ্যে একটা সমন্বয় করতে চাচ্ছেন এমন কিছু? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি সামনে নিয়ে আসছেন। আমি যখন এই প্রিন্সিপাল মাদানী হুজুর যখন জাফর হুজুরের পক্ষ থেকে দরখাস্ত ওকে করে দিলেন, তখন মাদানী হুজুর একটা কথা বলছিলেন যে বেটা শোনো,
বক্তব্য বা বক্তা বা ওয়াজ করা এক জিনিস আর শিক্ষকতা করা আরেক জিনিস। এই যে খবরদার কোনো দিন যাতে ওয়াজের কারণে মাদ্রাসার ব্যাঘাত না ঘটে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার ওস্তাদরা এই ব্যাপারে সাক্ষী, বিশেষ করে রফিউদ্দিন হুজুরি ক্লাস পরিচালনার দায়িত্ব অনেক সময় থাকতেন। ভাইস প্রিন্সিপাল হুজুর সহ আমার যতটুকু মনে পড়ে, মানে শিক্ষকতার লাইফে মনে হয় প্রশাসন বলতে পারবে না যে কোনো দিন মাহফিলের কারণে আমি ছুটি চাইছি বা আমার লেট হয়েছে। একদিন রাজশাহী থেকে মাহফিল করে আসার পথে আমার একটু জ্যামে পড়ার কারণে দেরি হয়ে গেছে, তখন আমি রফিউদ্দিন হুজুরকে বলছিলাম যে আমার প্রথম দ্বিতীয় ক্লাসটা যদি একটু লাস্টে দেন আমার জন্য সুবিধা হয়। আমি চেষ্টা করেছি মানে প্রাণপণভাবে মাহফিলের প্রভাব যাতে ক্লাসে না পড়ে। কেন? তার কারণ হচ্ছে মানে আমার চাকরিটা প্রাইভেট, আবার হুজুর নিয়োগের সময়টা বলে দিয়েছে। আমি যত রাত হয় আমি কোথাও থাকি নাই মাহফিলের ইয়েতে। আমি কোনো জায়গায় যত দূরে যাই আমি রাত্রে মাহফিলে থাকি না, আর যেখান থেকে রাত্রে আসতে পারি না সেখানে আমি মাহফিল রাখি না। তো আমি চেষ্টা করি যে আমার ক্লাসটাকে প্রায়োরিটি দিয়ে মাহফিলগুলো করার জন্য। এমন হয়েছে যে মাহফিল থেকে উঠছে গাড়িতে শুয়ে রইলাম, সকাল হয়েছে গাড়িতে আমি তখনও ঘুমে। দেখা গেছে আমরা ফজরের আগে বাসায় আসছি, ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছি, আবার ক্লাস চলে গেছি। মানে মাহফিল ঘুম না হলেও ক্লাস মিস হয় না, এটা আমি মেনটেন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তবে এটা খুব কঠিন, মানে একজন শিক্ষক তিনি মানে শিক্ষকতা ঠিক রেখে মাহফিল ঠিক রাখা এটা ওনার জন্য অনেক কঠিন। তো সেই হিসাবে এখন অবস্থাটা এরকম হয়েছে যে মাহফিলের জগৎটাও স্বাভাবিকভাবে একটা প্রশ্নবিদ্ধ অঙ্গন হয়ে গেছে নানান কারণে। তো এখন অনেকেই এখান থেকে বের হয়ে প্রাতিষ্ঠানিক প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে কিছু করার চেষ্টা করছে, এবং মাহফিলটা তো স্বাভাবিকভাবে দেখা যায় একটা অস্থায়ী জায়গা, সেই হিসাবে স্থায়ীভাবে শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রায়োরিটি দিয়ে এখন অনেক কিছু করার চেষ্টা আলহামদুলিল্লাহ অনেকেই করতেছে। সেই ভিত্তিতে আমিও চেষ্টা করতেছি প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে মানে খেদমতটা বেশি করা যায়। মাহফিলে প্রচুর সময় আসা যাওয়া, আবার এখানে কিছু বিষয় আছে টাকা পয়সা নিয়ে দেন দরবার করা, এটার কিছু বাস্তবতাও আছে। যেমন দেখা যায় যে অনেক দূরের মাহফিলে চলে যাই, গাড়ি ভাড়া আছে 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা, এমন অনেক হয়েছে আমার লাইফে। ছোট্ট পরিসর অনেক হয়েছে। পঞ্চগড় মাহফিলে গেলাম, খরচই গাড়ি ভাড়াই আছে 14 হাজার টাকার উপরে, টাকায় দিছে 12 হাজার টাকা, কিছু বলার নাই, গরিব এলাকা দিয়ে দিছে। দেখা যায় আমি 2 হাজার টাকা ভরে তারপরে দিয়ে দিছি। ময়মনসিংহ মাহফিলে গেলাম, গাড়ি ভাড়াই ছিল 6 হাজার টাকা, তো ওনারা যে টাকা দিছে এসে দেখলাম যে ওইখানে সম্ভবত 7 হাজারে কিছু কাছাকাছি ছিল। বলার কিছু নাই। ধরেন গাড়ি নিয়ে মাহফিল করতে গেলে স্বাভাবিকভাবে যদি আপনি শিক্ষকতা ঠিক রাখতে চান, গাড়ি ছাড়া মাহফিল করা সম্ভব না, টাইম টু টাইম আসা যাওয়া সম্ভব না। গাড়ি নিয়ে মাহফিল করতে গেলে যদি খরচের পরে এক্সট্রা কিছু টাকা আপনার না থাকে, তাহলে বনিয়াদম হিসেবে আপনি তৃপ্তি পাবেন না, আপনার তো প্রয়োজনীয়তা আছে। তো সেই হিসাবে মাহফিলের জগৎটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে টাকা পয়সার কথা না বললেও হয় না, আবার বলতে গেলেও আমরা বনিয়াদম হিসেবে আমাদের একটা লোভ জন্মে গেছে, চলে আসছে। গাড়ি ছাড়া কি যাওয়া যায় না? কঠিন, খুবই কঠিন। আপনি গাড়ি ছাড়া কিভাবে যাবেন? ধরেন কথার কথা আজ কুমিল্লা মাহফিল, এখন আপনি তো জামিয়া কাসিমে থাকেন, জামিয়া থেকে ভেলানগর আসতে মিনিমাম 15 মিনিট সময় লাগে। এখান থেকে এসে আপনি বাসে উঠবেন, বাসে এসে আপনি নামবেন কোথায়? এই যে কাঁচপুরে, এখান থেকে আবার বাসে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখান থেকে নেমে আবার সিএনজি থেকে নেমে আবার রিক্সায় মাহফিল। একজন মানুষের জীবনই চলে যাবে এক মাহফিল করতে করতে। তো সে শিক্ষকতা করবে কখন? এটা পারা যায় ধরেন যার অন্য কোনো পেশা নাই, কোনো চাকরি বাকরি নাই, সে শুধু দেশ ঘুরবে, মাহফিল করবে, অনেক ক্ষেত্রে ওনার জন্য এটা কিছুটা সম্ভব হবে। কিন্তু যারা ছোট্ট পরিসরে যারা মাহফিলকে প্রফেশন হিসেবে নিয়েছে ওনারা পারবে, কিন্তু তাও কঠিন, কারণ আপনার তো ঘুম লাগবে। দেখা যায় যে প্রতিদিন মাহফিল, এই বাসে মাহফিল করে আপনি বাঁচবেন না, তো শরীর ঠিক থাকবে না। কিন্তু মাহফিলকে প্রফেশন হিসেবে নেওয়া এটা কি শরীয়তের দৃষ্টিতে এটা প্রফেশন হিসেবে নেয়াটা মানে কিছুটা দুনিয়াবি আকর্ষণ কাজ করে, আর কিছুটা মানে সমাজ বাধ্য করে। যেমন আমি অনেক আলোচক আছে, আপনি যদি মানে আমি যদি বলি যে অনেক আলোচকরা বাধ্য হয়ে মাহফিল নিতে হয়, এমন একটা সময় হয় মাহফিল করতে করতে আপনি যদি 1 লাখ টাকাও দেন তাও আপনার বডি দিচ্ছে না, কারণ তখন মনে হয় যে টাকা সব কিছু না, আমার একটু রেস্ট নেওয়া দরকার, কিন্তু সে বাধ্য করতেছে আপনাকে যাওয়ার জন্য। আমি যদি আপনাকে বলি সিলেট মাহফিলে গেলাম, আমাকে বলতেছে যে আমাকে অমুক আলোচককে এনে দেন, আমি বলছি দুষ্টামি করে বলছি যাতে আমাকে না বলে, আমি বলছি 1 লাখ টাকা লাগবে, বলছে 1 লাখে দিব। আচ্ছা, আমি বলছি 1 লাখ দিবেন মানে? বলছে আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই, আপনি একটু কথা বলে দেন। আমি 1 লাখ বলার উদ্দেশ্য হলো আমি ছুটে যাব, ফসকে যাব যাতে আমার কিছু না বলতে পারে, সে 1 লাখ টাকা দিতে রাজি।
পরবর্তীতে আমি বললাম যে ভাই আপনারা সিলেটবাসীরে আমাদের বক্তাদের জিব্বাটা বড় করছেন, 1,00,000 টাকা, 80,000 টাকা, 1,10,000-20,000 টাকা দেন, তা আমরা তো মানুষ হিসেবে টাকার প্রতি তো আমাদের সবার দুর্বলতা আসতেই পারে। তো ওই আঙ্গিকে সব মিলিয়ে মাহফিলের মানে কমিটি যারা আছে ওনাদেরও কিছু মানে ত্রুটি আছে। এবার আমরা যারা বক্তা আলোচনা করি আমরা তো মানুষ হিসেবে আমাদের লোভ আকর্ষণ এটা কাজ করে। মাহফিলের জগতে এখলাস ধরে রাখা বা টাকার প্রতি আকর্ষণ মানে একটু দূরে রাখা এটা খুব কঠিন। তবে অনেকে করতেছে আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহওয়ালা ভালো ভালো মানুষ আছেন যারা দুনিয়াবি এই বিষয়গুলোর প্রতি, যেমন আমি যদি বলি ধরেন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি ইচ্ছে করলে ডেইলি 2-3টা মাহফিল করতে পারেন, মানুষ ওনাকে এমনভাবে চাচ্ছে, কিন্তু ওনার হিসেব হলো এই মাহফিল করে এই দূর দূরান্তে সফর করে ওনার কাছে সময় নষ্ট মনে হয়। উনি একাডেমিক মানুষ, একাডেমিক কার্যক্রমে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় প্রোগ্রামগুলো করলেন, বিদেশের মাটিতে প্রোগ্রাম করতেছেন, ফাউন্ডেশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এবার দেখেন ডক্টর মির্জানুর আজারি সাহেব 10-12টা প্রোগ্রাম করলেন, কত সুন্দর গুজগাছ প্রোগ্রাম। এখন যদি ডেইলি 2টা করে প্রোগ্রাম করতেন, তো স্বাভাবিকভাবে এখন মানে ব্যক্তিত্বশালী ওজনদার মানুষ যারা আছে ওনারা মাহফিলের ময়দানটাকে অ্যাভয়েড করতেছেন, কারণ এই জায়গায় থেকে ব্যক্তিত্ব ধরে রাখাটা অনেক কঠিন। কিন্তু এটাতে অ্যাভয়েড করার ফলে আলটিমেটলি মানে গ্রামাঞ্চল বলি বা সারা দেশেই মাহফিলের মাধ্যমে যে মানুষ দিন শিখতে পারে, মাহফিলের মাধ্যমে মানুষ দিন ইসলামের কাছে আসতে পারে, মানে অ্যাভয়েড করার কারণে কি সেই জায়গাটা আসলে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে না? একটা সময় ভাই মাহফিলের মাধ্যমে দিন চর্চা হতো, কিন্তু এখন সে পরিবেশ নষ্ট হয়ে গেছে। কেন? কারণ এখন মানুষ মাহফিলে শুনতে যায় না, মানুষ মাহফিল দেখতে যায়। আমি একজন বক্তা হিসেবে বলতেছি, মানুষ মাহফিল দেখতে যায়। মাহফিল একটা বিনোদনের একটা জায়গা হয়ে গেছে, বিশাল বড় একটা মেলা জমবে, সেখানে মানুষের ভিড়, নারী পুরুষ সেখানে যাচ্ছে। এরপরে ওয়াজ মাহফিলে মানুষ এখন অনেক ক্ষেত্রে যায় আপনার বক্তাটা দেখতে কেমন, হ্যাঁ কেমন পোশাক পরছে, বক্তব্য গরম দিল কিনা, হাসাইলো কিনা, মানে এগুলো এলম চর্চার। আপনি যে কথাটা বললেন যে এলম চর্চার বা দাওয়াতের যে ময়দান একটা সময় ছিল, এটা নানান কারণে আমাদের দুনিয়াবি দুর্বলতার কারণে এটা উঠে গেছে। কারণ মাহফিলে এখন আগের মতো সে এলম চর্চাটা হয় না, একজন আরেকজনের বিপক্ষে বলা, হ্যাঁ মুসলিয়ত সেভাবেই তৈরি হচ্ছে। যেমন কথার কথা একজন আলোচক খুব হাসায়, কথার কথা বলতেছি, তো মুসল্লিরা বলতেছে চল আজকে অমুকের মাহফিলে যাবো, অমুকের আরে বেটা কঠিন হাসায়, চল যাই। যাওয়ার পরে দেখলো যে আজকে হাসায় নাই, আইসে বল ধুর আজকে ওয়াজটা বেশি ভালো লাগে না, হাসায় নাই। তো সে কি ওয়াজ শুনতে গেছে? সে তো মূলত হাসি দেখতে গেছে। আরেকজন গেছে আরে ও লোকটা খুব গরম বক্তব্য দেয়, একটু শুনে যাই, আজকে আর গরম দেয় নাই, কি ও ধুর আজকে ওয়াজ হইলো, গরম কথা বলে নাই। মানে এলম চর্চার যে দৃষ্টিভঙ্গিটা এটা উঠে গেছে মাহফিল থেকে। মানে চল আজকে জাফরি সাহেবের মতো একজন বড় আলেম আসতেছে, খুব জ্ঞান গর্ব কথা বলে, তাহলে সেখান থেকে এলমে উনি কিভাবে বলে সেটা মেজর বিষয় না। কিন্তু আমরা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে ফেলছি এখন। আগে মানে ছোট সময় আপনার বড় বড় আলেমরা যখন মাহফিলে আসতেন তখন মাদ্রাসার মুহতামিম, হ্যাঁ এই প্রভাষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, খতিব সবাই মাহফিলে যেত। কেন? বড় আলেম আসতেছে, শেখার জন্য অনেক কিছু আছে। কিন্তু এই পরিবেশটা এখন নষ্ট হয়ে গেছে। মাহফিল একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, এটা একটা বাৎসরিক আনুষ্ঠানিকতা, এটা আমাদের একটা পারিবারিক আনুষ্ঠানিকতা, এটা মাদ্রাসার একটা আনুষ্ঠানিকতা, মানে ধর্মীয় একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। মূলত রুহটা এখান থেকে চলে গেছে, রুহানিয়াতটা নাই। তারপরেও বলবো যে মাহফিলের খেদমত নাই সেটা বলবো না, মাহফিলের খেদমত আছে যদি সেগুলা গুছগাছ করে সুন্দর পরিপাটিভাবে করা যায়। এবং মাহফিল এত গুরুত্বপূর্ণ একটা উর্বর জায়গা, ওলামায়ে কেরাম মানে যারা ওয়াইজ রয়েছেন, বক্তাগণ যারা রয়েছেন, যদি প্ল্যান পরিকল্পনা করে পড়াশোনা করে গবেষণা করে আমরা যদি মানে একটা ভালো মানের টার্গেট নিয়ে কাজ করি, মাহফিল দিয়ে একটা বিপ্লব ঘটানো সম্ভব সামাজিকভাবে, যদি সেই পরিকল্পনাটা আমাদের থাকে। আমরা যদি পরিকল্পনা মাফিক নিজেরা পড়াশোনা করে সেই আমলের একটা পর্যায়ে গিয়ে যদি নিজেরা তাকওয়া চর্চা করে যদি আমরা একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে পরিকল্পনা করে কাজ করতে পারি, তাহলে মাহফিলের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। কিন্তু এখন তো আমাদের মধ্যে সেই প্ল্যান পরিকল্পনা বা সেই ইলম চর্চা এটা বলতে গেলে উঠে গেছে। যদি আল্লাহ তাআলা রহম করে হয়তো কখনো ফিরে আসতেও পারে, কিন্তু যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু মাহফিলের মধ্যে রয়েছে যেটার মাধ্যমে জাতির পাওয়ার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, যদি আমরা সেটা ফিরে যেতে পারি আর কি। কিন্তু এই মাহফিলগুলো নিয়ে বর্তমান
সময়ে আমরা নানাবিধ বিতর্ক কিন্তু লক্ষ্য করি। মানে এখানে যদি স্পেসিফিক কয়েকটা পয়েন্টও বলি, যেমন হচ্ছে এখানে কন্ট্যাক্ট করে যাওয়া জি এবং সেখানে মোটা অঙ্কের হাদিয়া হচ্ছে চাওয়া কিংবা বাধ্য করা দিতে। হ্যাঁ? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আলেমরা কি আসলে নিজেদেরকে নিবৃত্ত করতে পারছেন না? নাকি যে যেমনটা বললেন যে আসলে বনি আদম হিসেবে যে একটা দুর্বলতা। দুর্বলতা থেকে যায়, সেই দুর্বলতার কারণে কি তাকে প্রত্যেকটা মাহফিলেই ৳১,০০,০০০ ৳৫০,০০০ নিতে হবে? এখানে আমি প্রথম অবস্থায় কমিটিদের একটা দায়বদ্ধতা আছে। আমি আবারও বলি, একজন আলেম তিনি মানুষ। স্বাভাবিকভাবে অর্থবিত্ত, দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, পদ পদবীর প্রতি লোভ লালসা কম বেশি আমাদের সবারই আছে। কমিটির বক্তব্য হলো অমুক বক্তা লাগবে, যত টাকা লাগে। এই তো আপনি দিলেন আমার মানে চাহিদাটাকে বৃদ্ধি করে। কমিটি যখন এই ডিমান্ড পেশ করে যে অমুক লাগবে, যত টাকা লাগে অমুককে লাগবে, এটা কিন্তু মানে কমিটির পক্ষ থেকে এই আওয়াজ আসা মানে কি? দেখা যাবে যে আমরা যারা আছি বা আরও যারা আছে, হ্যাঁ, সবার মনে একটা চাহিদা এটা বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে কমিটিরও কিছু দায়বদ্ধতা আছে, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। নিঃসন্দেহে আমি একজন বক্তা হিসেবে বলবো যে মাহফিলের জগৎটার মধ্যে কন্ট্রাক্ট, বাজেট 50,000, 1,00,000 টাকা, এটার পিছনে অনেকগুলো বাস্তবতা জড়িত। বাস্তবতা হলো, কন্ট্যাক্ট করে যাওয়ার কারণ হচ্ছে কমিটি ওই যে আপনার টাকা পয়সা দিতে গিয়ে স্বাভাবিকভাবে একটা আলেম যদি এখান থেকে রংপুর যায় পরিশ্রম করে, তো একটা মূল্যায়ন তো আপনাদেরকে করবেন। তার পরিবার আছে, তার কাজ আছে, তার প্রয়োজনীয়তা আছে, তার বাড়ি গাড়ির দরকার থাকতে পারে। যখনই দেখা যায় এরকম একটা বক্তা কখনোই 8-10 বছর মাহফিল না করে কন্ট্যাক্ট করেন, এটা মনে রাখবেন। আচ্ছা, এটা তো ওদের পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বক্তা 8-10 বছর মাহফিল না করে কন্ট্যাক্টে যায় না। কেন? এই 8-10 বছর সে ধাক্কা খেতে খেতে অনেক জটিলতা, ত্রুটি, সমস্যা ফেস করার পরে রাস্তায় যায়। এটা সামাজিকভাবে মাহফিল কমিটি এখানে একটা দায়বদ্ধতা কাজ করে। আর দ্বিতীয় হচ্ছে, যেমন আমি কিছু আলোচকের নাম বলবো, ধরেন ওনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে চলেন। কিভাবে? যেমন আমি যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা বলি, ওনার জীবনে কোনো মাহফিলে কোনো টাকা চাইছেন বলে আমার কাছে উল্লেখযোগ্য ওই রকম মনে হয় না। মানুষ হিসেবে চাইতে পারেন, কিন্তু উনি সবসময় চেষ্টা করছেন। যেমন আসাদুল্লাহ গালিব সাহেব, তিনি সাংগঠনিক প্রোগ্রাম করেন, সফর করেন, কোনো টাকা পয়সা নেন না। যেমন ধরেন শেখ আবু নসর আশরাফি সাহেব, আপনাদের চাঁদপুরের, কোনো মাহফিলে যদি টাকা বেশি দেয় ফেরত দিয়ে দেওয়া হয়। এত টাকা বেশি দিলে কেন? যেমন শেখ ডক্টর ফয়জুল হক সিলেটের, টাকা বেশি দিলে ফেরত দিয়ে দেওয়া হয়। এটার দুইটা কারণ। আবু নসর আশরাফি ভাই কী করে, ওনার নিয়ন্ত্রণের বাহিরে মাহফিলে যায় না। কুমিল্লা, চাঁদপুর, হ্যাঁ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ওনার এসে বললো যে আমার এই পঞ্চগড়, ওই রংপুর, হ্যাঁ, বগুড়া, রাজশাহী, ওই সমস্ত জায়গায় আমি যেতে পারবো না, আমার শিক্ষকতা আছে, আমি আমার জায়গা যদ্দুর আল্লাহ তাআলা তৌফিক দিছে, আমি এতটুকুর ভিতরে দাওয়াতি কাজ করবো। টাকা পয়সা নিয়ে ওনার কোনো হেডেক নাই। আবার যারা রংপুর যায়, চাঁদপুর যাচ্ছে, চাঁদপুর থেকে রংপুর, রংপুর থেকে আপনার খাগড়াছড়ি, এখান থেকে কক্সবাজার, এখান থেকে আবার আপনার কি বলে এই চাঁপাইনবাবগঞ্জ, এই লং জার্নি করতে গিয়ে দেখা যায় যে গাড়ি, টাকা পয়সা সব মিলিয়ে পরিশ্রমের তুলনায়, লং জার্নির তুলনায় অনেক ক্ষেত্রে 50,000, 60,000, 80,000 টাকা চলে আসে। দূরত্বের কারণে অনেক সময় এরকমটা হয়। এইটা কন্ট্রোল করা যাবে যদি প্রত্যেকের জায়গায় মাহফিলটাকে কাছাকাছি করে নিয়ে আসে, যে আমি এর বাইরে যাব না, এর বাইরে যাব না। তখন দেখা যাবে আমি চিন্তা করবো যে ঠিক আছে, আমার 2,000 টাকা খরচ যাবে, তো 10,000 টাকা দিলে তো আমার 8,000 টাকা থাকে, বা আমার 5,000 টাকা খরচ যাবে, তো 15,000 টাকা দিলে তো আমার 10,000 টাকা থাকে। তখন এই চাহিদাটা আস্তে আস্তে কমে আসবে যদি আমরা নিয়ন্ত্রণের ভিতরে করতে পারি। এটা অবশ্য মানে ডিফিকাল্ট, কারণ ওই এলাকার, দূরবর্তী এলাকার একজন কমিটি যখন আসলে চাইবে যে আপনাকে আমরা চাই, এইটাই সমস্যাটা, এই জায়গায় যে যত টাকা লাগে ওনাকে লাগবে। তো ওনার বাসা কুষ্টিয়া, ওনার বাসা চাঁদপুর, আপনি নরসিংদী নিয়ে আসতেছেন, নরসিংদী থেকে চলে যাচ্ছে উনি বগুড়া, খুলনা, রাজশাহী, যশোর, পঞ্চগড়, রংপুর। তো স্বাভাবিকভাবে সে চিন্তা করতেছে দূরত্ব অনুযায়ী 50,000, 60,000, 80,000 টাকা। তো কমিটিও সেটা দিচ্ছে। সার্বিকভাবে সর্বোপরি কথা হচ্ছে, আমরা যারা বক্তা আছি, দাওয়াতি কাজ করি, নিঃসন্দেহে আমাদের মধ্যে এখানে অনেক বাড়াবাড়ি কাজ করে। এটা আমি একজন বক্তা হিসেবে স্বীকার করছি। আমাদের মধ্যে বাড়াবাড়ি কাজ করে, অনেক ক্ষেত্রে লোভ লালসা কাজ করে। এটাকে যদি কেউ কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, শুধু দাওয়াতকে সামনে রেখে কাজ করতে পারে,
তাহলে দাওয়াতি কাজও যেরকম হবে, দুনিয়াটা আল্লাহ তাআলা সেখানে দিবেন। মূল কথা হচ্ছে নিজেকে কন্ট্রোল করে যদি আল্লাহর জন্য এই কাজটা 100% করা যায় তাহলে সে গেইনার। এটা হচ্ছে মূল বিষয়। আর কমিটিরও যদি তাদের জায়গায় থেকে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, ওনাদের উদ্দেশ্য যদি সুন্দর থাকে, স্বাভাবিকভাবে আজকে মুফতি আমির হামজা ভাইকে আনা হবে, আজারি সাহেবকে নিয়ে আসা হবে, যতটা লক্ষ টাকা লাগুক সমস্যা নেই, এরা খরচ করবে, মানুষ ওইভাবে টাকা দিয়ে দিবে, ওদের টেনশন এটা। মানে কমিটির এখন উদ্দেশ্য দাওয়াত না, আমরাও যে যাই খুব বেশি দাওয়াতি উদ্দেশ্য থাকে না। এই কারণে সব মিলিয়ে যদি কমিটিরও টার্গেট থাকে যে হ্যাঁ একটা দাওয়াতিমূলক প্রোগ্রাম করব, একটা মেহমান আসবে, উনি একটা দাওয়াতিমূলক আলোচনা করে চলে যাবেন, এটা যদি চর্চা করতে পারি তাহলে হয়তো আমরাও এখান থেকে উঠে আসতে পারবো, কমিটিরও উঠে আসতে পারবো, উভয়কেই কাছাকাছি এসে চর্চাটা করতে হবে আর কি। রাইট। আজহারি সাহেবের সাথে অর্থাৎ মিজানুর রহমান আজহারি, তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক দেখা যায় এবং একটা সময় শোনা যেত আপনি বাংলাদেশে তার মাহফিলগুলো সিরিয়াল দেয়া নেয়া বা এই কন্ট্রাক্টটা আপনি করেন। এইখানে একটা বিষয় হয়েছে, আপনার নরসিংদী জামিয়া কাসিমা মাহফিলে যখন উনি লাস্টবার যাবে, তখন তো আমাদের কিছু ভাইয়েরা, সুন্নি ভাই যারা আছে, ওনারা অনেক বাধা বিপত্তি সমস্যা সৃষ্টি করলেন। তো সর্বোপরি আল্লাহ তাআলা প্রোগ্রাম ব্যবস্থা করে দিয়েছেন। তো যখন ভেলানগর থেকে ওনাকে যখন গাড়িতে করে আমরা মাহফিলে নিয়ে যাই, তখন আমি ওনাকে বলছি, ভাই আপনার প্রতি আমার অনুরোধ, আপনি আজকে মাহফিলে বলবেন যে সিফাত আমার সেক্রেটারি না, সে আমার মাহফিল দেখাশোনা করে না, এটা শুধু আপনি একটু দয়া করে একটু বলে যাবেন, কারণ আমি খুব বিপদে আছি ভাই। তো উনিও মঞ্চে উঠে বলল যে আলোচনার ফাঁকে মাদ্রাসার কথা বলে, হুজুরের কথা বলে, শেষ পর্যায়ে গিয়ে বললো যে দেখেন সিফাত তো আসলে আমার সেক্রেটারি না, সে ছোট ভাই, তাকে দিয়ে আল্লাহর জন্য মহব্বত করি, মূলত জাফর হুজুরের পক্ষ থেকে সে আমার সাথে যোগাযোগটা রক্ষা করে। আমি তো মূলত মাহফিল জাফর হুজুরের কথার কারণে রাখছি, ওর কথার কারণে না। তো সে আমার সেক্রেটারি না, আমার মাহফিল মেনটেন করে না, তাকে আমি দিনের জন্য ভালোবাসি, মহব্বত করি, এতটুকু। তো আজারি সাহেবের সাথে আরও অনেকেরই খুব গভীর সম্পর্ক আছে। এর মধ্যে তিনি, আমি যতটুকু ফিল করি, ছোট ভাই হিসেবে তিনি আমাকে মহব্বত করেন, স্নেহ করেন, বা ইয়াং আলোচকদের মধ্য থেকে তিনি যাদেরকে ওনার বিভিন্ন প্রয়োজনে বা ওনার অ্যাক্টিভিটিসে ডাকেন, তার মধ্যে আমিও একজন। কিন্তু আমি বুঝি যে ভাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, মহব্বত করি, তিনি আমাদের সম্পদ, সেই হিসাবে আমি ওনাকে মহব্বত করি, পছন্দ করি। তিনি এটা বুঝতে পারেন যে সে আমাকে পছন্দ করে, এইটার মানে মানে কি বলে ফিডব্যাক হিসেবে তিনিও আমাকে সেই ভালোবাসাটা, স্নেহটা তিনি আমাকে দেন। এর বাহিরে অন্য কোনো কিছুই না। আজারি সাহেবের মাহফিল মেনটেন করে এখন সেখানে আমাদের মোশাররফ মামা আছেন, অত্যন্ত ভালো মানুষ, ওনার মামা মনির মামা আছেন, ভালো মানুষ। মূলত ওনার মাহফিলগুলো মেনটেনে দুজন ব্যক্তি করেন, অন্য বাংলাদেশে আর ওনার কোনো লোক নাই মাহফিল মেনটেন করার দেখার। আরেকজন ভাই আছেন আমাদের নরসিংদীর মুরাদ ভাই। মুরাদ ভাই হচ্ছে আজারি সাহেবের মানে সার্বিক খুব কাছের মানুষ, অনেক বিষয় উনি হ্যান্ডেল করেন। এছাড়া মাহফিলগুলো মেনটেন করা, হ্যান্ডেল করার লোক ওনার বাংলাদেশে আর কেউ নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ওনার ভালোবাসাটা বা উনি যে স্নেহটা করেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এই আর কি। কিন্তু শেখ আহমদুল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন? শেখ আহমদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ। শেখ আহমদুল্লাহ ভাই, ওই যে বললাম আজারি সাহেব যেরকম ইয়াংদের মধ্যে যাদেরকে ভালোবাসেন, শেখ আহমদুল্লাহ সাহেবও ইয়াং আলোচকদের মধ্যে আমাকেও তিনি আলহামদুলিল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। আমিও শেখকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি, পছন্দ করি। সেই হিসেবে দেখা যায় যে ওনাদের কোনো প্রোগ্রাম, কোনো অ্যাক্টিভিটিসে যদি 5 জন 10 জন তরুণ আলোচক বা আলেমদেরকে ডাকেন, মাঝে মাঝে আমাদেরকেও ডাকেন, আমরাও যাই। মানে ওনাদের একটা স্নেহ ভালোবাসা আলহামদুলিল্লাহ আছে, এতটুকু আল্লাহর মেহেরবানি, দোয়া আছে আর কি। একটু জানতে চাই, বর্তমান সময়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলেমদের একটা ঐক্যের সুবাতাস আমি বলবো যে আলেমদের মাঝে আমরা লক্ষ্য করছি। কিন্তু গত সপ্তাহে আমরা দেখলাম যে জমিয়তে আহলে হাদিস বা জমিয়তে সুববানে আহলে হাদিস সম্ভবত তাদের একটি নতুন কাউন্সিল হয়েছে, কমিটি হয়েছে, এবং এটি নিয়ে পক্ষে বিপক্ষে কিছুটা বাদানুবাদ হচ্ছে। আসলে আহলে হাদিস গ্রুপগুলোর মধ্যে কতগুলো দল বর্তমানে বাংলাদেশে এক্সিস্টিং আছে এবং তাদের মধ্যে এই বিভেদের কারণ কি? এমনিতে আহলে হাদিসের মধ্যে মানে মানহাজগতভাবে ওনারা এক, আর আমি যেহেতু সাংগঠনিকভাবে জড়িত না, যার কারণে আভ্যন্তরীণ ব্যাপারগুলো ওইভাবে আমার জানা নাই যে কেন ওনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে এটা সত্য, যদি আহলে হাদিসের সবাই মিলে একটা প্ল্যাটফর্ম থাকতো, তাহলে বাংলাদেশে শিরিক বেদাতের বিপক্ষে একটা শক্তিশালী ভূমিকা আরও ব্যাপকভাবে ওনারা পালন করতে পারতেন।
তো এখন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কাউন্সিল হয়েছে, এর মধ্যে সম্ভবত নতুনভাবে আবার সভাপতি হয়েছেন ডক্টর আবদুল্লাহ ফারুক সালাউই সাহেব। স্যার অত্যন্ত ভালো মানুষ, আবদুল্লাহ ফারুক স্যার খুব ভালো মানুষ, বিনয়ী মানুষ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার মধ্যে কোনো গোঁড়ামি, বক্রতা এটা নাই, উদারতা আছে। হ্যাঁ, আপনার বিনয়ী, মানে উম্মাকে নিয়ে ভাবে, চিন্তা করে আলেমদের মধ্যে কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায়। একটা সময় এরকম ছিল যে মানে আমি তো এটার শিকার স্বাভাবিকভাবে, তো হানাফি কোনো আলেমের সাথে বসছি, এটা ফেসবুকে ছবি চলে গেছে, ফেসবুকে লেখালেখি যে মানহাজ খারাপ, আমি কেন ওনার সাথে বসছি। আচ্ছা, আমি এটা ট্রলের শিকার অনেকবার হয়েছি, তা আমি কিছু বলি নাই। কিন্তু এখন তো দেখি আলহামদুলিল্লাহ সেই পরিবেশ নাই, সবাই সবার সাথে বসতেছে। যেমন আপনার জামাত ইসলামের যে ওলামায়ে কেরাম যারা আছেন, চরমনাইয়ের ইসলামী আন্দোলনের ওলামায়ে কেরাম যারা আছেন, আহলে হাদিসের যারা আছেন, হ্যাঁ, তারপরে আপনার সুন্নি ভাইদের মধ্যে যারা আছেন, অনেকেই এরকম অনেক প্রোগ্রাম হয়েছে যে আপনার কাছাকাছি আসা বসা, দূরত্বটা মানে অনেকাংশে কমে যাওয়া। সেই হিসাবে আলহামদুলিল্লাহ সবাই এখন প্রত্যেকের জায়গা থেকে যে দূরত্বটা ছিল এটা সবার মধ্য থেকে আলহামদুলিল্লাহ কমে আসতেছে। এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, হ্যাঁ, তাবলিগ, চরমনাই, আরও যারা আছে, আমার মন বলতেছে খেলাফতে মসজিদ সহকারে, যেমন মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেব কিন্তু বাংলাদেশের মধ্যে একজন উঁচু মানের ব্যক্তি এবং তিনি একজন জাতীয় পর্যায়ের ব্যক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই হিসেবে প্রোগ্রামে গিয়ে সেখানে তিনি জোর গলায় বলেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ একটা সংগঠনের মধ্যে একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরে বলেন যে আরেকটা বিশাল সম্প্রদায় আহলে হাদিস রয়েছেন, ওনারা আশা করি এদিকে আসবেন, আমরা যাব। এই যে বড় বড় প্রোগ্রামে আপনি পজিটিভ কথাগুলো বলতেছেন, এটা কিন্তু কাছাকাছি আসার সুযোগ হয়েছে। বাংলাদেশের আমির আপনার ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে মামুনুল সাহেব প্রোগ্রাম করতেছে, ডক্টর শফিকুর রহমান সাহেব সহ ওনার নেতৃবৃন্দ নিয়ে চরমনার কাছে গিয়েছেন। অর্থাৎ গত 15-20 বছর বলবো না, 52 বছর ইসলাম বিরোধী শক্তি জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে আমরা যাতে কেউ কারো কাছে যেতে না পারি, এবং তারা ওই ক্ষেত্রে সফল ছিল। কিন্তু এটা বাংলাদেশের সকল মাস্তাকের ওলামায়ে কেরাম এটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন ঐক্য মানে, এটা খেয়াল রাখবেন, ঐক্য মানে যে সবাই আপনার ব্যানারে চলে আসবে, এটা ভুল। বাংলাদেশে ঐক্য মানে সবাই আহলে হাদিস হয়ে যাবে, এটা ভুল। সবাই হানাফি হয়ে যাবে, সবাই জামাত ইসলাম হয়ে যাবে, বা সবাই খেলাফতে যোগ দিবে, বা সবাই ইসলামী আন্দোলন চরমনায় চলে যাবে, সুন্নি, এটা ভুল। বাংলাদেশের বৃহৎ স্বার্থে ঐক্য মানে হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের কাছে আসা যাওয়া করবে। আহলে হাদিসের আলেমগণ খেলাফত মজলিসের কাছে যাবে, জামাত ইসলামের কাছে যাবে, জামাত ইসলাম ওলামায়ে কেরাম সুন্নি ভাইদের কাছে যাবে, চরমনাই পীর সাহেবের কাছে যাবে। অর্থাৎ একই সাথে সবাই মিলে একাকার হয়ে যাও, ভাই ভাইয়ের মতো হয়ে যাও। আপনি আপনারটা দিয়ে থাকেন, উনি ওনারটাই থাকুক, তারপরেও কিন্তু ঐক্য সম্ভব। ঐক্য মানে এই না যে সবাই আমার কাছে চলে আসো বা আমরা সবাই তোমার কাছে চলে গেলাম। এই ঐক্যটা কিয়ামতের আগে হওয়া অসম্ভব, ইমাম মাহাদি আসার আগে এটা অসম্ভব। ঐক্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, কারণ এখন তো ধরেন সেন্ট্রালি কোনো মুফতি নাই, আমিন নাই, যার কারণে আপনি একটা বুঝছেন একটা বলতেছেন, আমি একটা বুঝছি একটা বলতেছি, কিন্তু মৌলিক বিষয়ে আমরা তো সবাই এক। এজন্য বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের ওলামায়ে কেরাম এখন যেটা করতেছে সেটা হচ্ছে দূরত্বটা, গত 52 বছর ইসলামপন্থী আলেম ওলামাদের মধ্যে যে দূরত্ব আপনার দুষ্টচক্র তৈরি করে রেখেছে, এটাকে ভেঙে দেয়ালটা ভেঙে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ দেয়ালটা অনেকটা ভেঙে গেছে, এখন প্রত্যেকেই প্রত্যেকের কাছাকাছি বসার সুযোগ হচ্ছে, বসতেছে। এবং এটা যদি আগামী 4-5 বছর খালি এই আসা যাওয়াটা থাকে, বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামপন্থী আলেম ওলামারা বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ, আল্লাহ জি বাঁচিয়ে রাখেন। তরুণ যে সকল শিক্ষার্থীরা নিজেদেরকে বক্তা হিসেবে গড়ে তুলতে চায়, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? এক্ষেত্রে আমি নিজেও তো একজন তরুণ আলোচক, আমার নিজের যথেষ্ট ঘাটতি রয়েছে। তারপরেও আমি বলবো যে মাহফিলের ময়দানে ছোট থেকেই মোটামুটি 8-10 বছর যাবৎ হয়তো মাহফিলের মাঠে কথা বলার পরিবেশ হয়েছে। তা আমরা আমাদের ওস্তাদদের থেকে যেটা পাইছি মূলত সেটাই বলা। তরুণ আলোচকদের জন্য আলোচনা করার ক্ষেত্রে আসলে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরেন তরুণ একজন ব্যক্তি চাইলেই তো বড় কেউ হইতে পারবে না, তার তো ছোট সময় থেকেই শুরু করতে হবে। আমার উস্তাদরা আমাদেরকে যেভাবে শিখাইতেন, ধরেন প্রথম অবস্থায় বিষয়ভিত্তিক নোট করাইতেন, যে তুমি যেহেতু আলোচনা করবা, জুমার খুতবা দিবা, তোমার একটা মূল সম্পদের মধ্যে একটা সম্পদ হচ্ছে তোমার কাছে যদি মানে 50টা 100 এরকম যদি বিষয়ভিত্তিক নোট থাকে, তাহলে তুমি ওই বিষয়ের উপরে কোরআন হাদিস ফিট করে তাফসির দেখে ব্যাখ্যা দেখে তুমি যখন আলোচনা করবা, আস্তে 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 তোমার জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পাবে। এখন আমাদের সমস্যাটা হচ্ছে বর্তমানে আলোচনা নোট না করে আমরা ভাইরাল টপিকটা খুঁজি, যে ভাইরাল টপিক আছে কিনা যেটা নিয়ে এখন আলোচনা করতে পারবো।
আর উস্তাদরা আমাদেরকে বলতেন যে বিষয়ভিত্তিক নোট করো, হ্যাঁ, যেমন সলাতের উপরে করো, সিয়ামের উপরে করো, জাকাতের উপরে করো, বাবা মার খেদমতের উপরে করো, পর্দার উপরে আলোচনা রেডি করো, হালাল হারামের উপরে, হালাল খাওয়া হারাম থেকে বেঁচে থাকার উপরে নোট করো, নেশা জাতীয় বিষয়গুলো নিয়ে নোট করো। এইভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে নোট করে পড়াশোনা করে এগুলো নিয়ে তোমরা খুতবার মধ্যে বলো, কোনো জায়গায় ওয়াজের সুযোগ হলে সেখানে বলবা। এখন আমার মনে হয় যে আজকের এই সময়টাতে আমরা সহ তরুণ যারা আছে আমাদের মানে এই জায়গাটায় দারসুল কোরআন, দারসুল হাদিস, হ্যাঁ, বিষয়ভিত্তিক আলোচনা করে, দরকার হলে আমি আলোচনা কম করব, 10টা আলোচনা আমি 50 জায়গায় করব, সমস্যা নেই। কিন্তু যদি আলোচনাগুলো কোরআন হাদিস দিয়ে তাফসীর ভিত্তিক গুছানো হয়, নোট করে হয়, প্ল্যান পরিকল্পনা করে হয়, এটার একটা প্রভাব মুসল্লিদের উপরে পড়বে। কিন্তু এই যে ভাইরাল টপিক খুঁজতেছি, ভাইরাল টপিক গিয়ে মাহফিলে বলতেছি, ধরেন কথার কথা, আজকে ওয়াজ মাহফিলে 1.5 লক্ষ টাকা খরচ হলো, তো 1.5 লক্ষ টাকা খরচ করে এত সুন্দর একটা আয়োজন হলো, আমি সেখানে গিয়ে কি বললাম, আমি দেখলাম ভাই আলেম ওলামারা কি হয়েছে জানেন, একজন আলোচক দেখলাম নবীকে সাংবাদিক বলেছে। ভাই 1.5 লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করলো কি এই ভাইরাল টপিক নিয়ে আলোচনা করার জন্য? না। আপনি তো এটা বলতে পারেন যে প্রিয় ভাই সব আপনারা অত্যন্ত কষ্ট করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আমাদের উদ্দেশ্য হলো আমরা এখানে কিছু দিনই আলোচনা করব। তো ইসলামের তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করে আসছি, সেই বিষয়টা হচ্ছে সলাতের গুরুত্ব, আমি আজকে এইটার উপরে আলোচনা করব। এখন যখন আপনি 1 ঘন্টা কথা বললেন তখন তো মানুষ উপকৃত হলো, ওয়াজ মাহফিল সার্থক হলো। কিন্তু 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি আয়োজন করে দিলেন, আমি গিয়ে একটা ভাইরাল টপিক দিয়ে, উদ্দেশ্য সামনে ক্যামেরা আছে, আজকের ভিতরে আমাকে ভাইরাল হতে হবে, ভিউয়ার্স বাড়াইতে হবে, মাহফিলের মানে আমও গেল সালাও গেল। তো তরুণ আলোচক আমরা যারা আছি আমাদের উচিত হবে মানে এরকম ভাইরাল টপিক না খুঁজে, আমি একটা মসজিদের দায়িত্বে আছি বা কোনো প্রোগ্রামে যদি আমার আলোচনা করার সুযোগ হয়, তাহলে সুন্দর করে কোরআন হাদিস ভিত্তিক, তাফসীর ভিত্তিক একটা বিষয় ভিত্তিক আলোচনা নোট করে এইবার মাহফিলে গিয়ে যদি আমরা বলি যে প্রিয় ভাই সব, আমি ছোট মানুষ, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার এরকম এলেম কালাম নাই, তো যেহেতু দাওয়াত দিয়েছেন আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে ইসলামের সালাতের গুরুত্ব, অথবা ইসলামের নারীর মর্যাদা, একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবার আপনি ডানে বামে না গিয়ে মা বোনদেরকে সম্বোধন করে পরিবারকে সামনে রেখে বিষয়ভিত্তিক আলোচনা করলেন, এত সুবিধা হলো কি মানুষ সেখানে আলেমদের প্রতি আর অশ্রদ্ধাটা থাকবে না। এখন আপনি শুরুই করলেন গীবত দিয়ে, শুরুই করলেন বিরোধিতা দিয়ে, তো স্বাভাবিকভাবে মানুষ হেদায়েত পাওয়া তো দূরের কথা, মানুষ এখন বক্তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। এটা খুবই দুঃখজনক আসলে। যদিও এখানে আবার আরেকটা জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার তরুণ আলোচকদের জন্য, এটা আমি আল্লাহর মেহেরবানি, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কিছুটা হলো এটা স্বাদ পাওয়ার তৌফিক দিয়েছেন, সেটা হলো তরুণ আলোচকদের জন্য কোনো ভালো মানের আলেমদের সংস্পর্শে থাকা, সোহবতে থাকাটা জরুরি। কারণ আপনি যেই ধরনের আলেমদের সংস্পর্শে থাকবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। ভালো আলেমের সংস্পর্শে থাকেন, আপনি এলমের গুরুত্ব পাবেন। আপনি আল্লাহওয়ালা কোনো আলেমের সংস্পর্শে থাকেন, আপনি নিজেও আল্লাহওয়ালা হবেন, এবং এটার কথা আপনি জনগণের সামনে ওইভাবেই বলবেন। আর যদি এরকম কারো পিছনে থাকেন, হ্যাঁ, যে এলেম কালাম নাই, হয়তো দুষ্টামি করতেছে, হাসাইতেছে, মানে বিভিন্ন ঘটনা বানায়া টানায়া কথাবার্তা বলতেছে, আপনিও সেরকমই হবেন। এই জন্য তরুণ আলোচকদের উচিত হলো, যদি আমরা ভালো মানের কোনো আলেম, বিজ্ঞ, আল্লাহওয়ালা, এলমওয়ালা, হক্কানি কোনো আলেম যদি পাই, ওনাদের সংস্পর্শে যাওয়ার জন্য চেষ্টা করা, ওনাদের তত্ত্বাবধানে থাকা, তাহলে একজন তরুণ দায়ী, তরুণ আলোচক পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জনাব সিফাত হাসান, আপনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন তরুণদের, এবং একই সাথে আপনার জীবনের নানামুখী গল্পগুলো আপনি তুলে ধরেছেন, যে গল্পগুলোর মধ্যেও আসলে তরুণ এবং একই সাথে আমাদের সকল শ্রেণী পেশার দর্শকদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে আসার জন্য। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইনোভাটক্সকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শেখ সিফাত হাসান, যিনি জনপ্রিয় ধর্মীয় আলোচক এবং একই সাথে একজন বিজ্ঞ শিক্ষক। তিনি কিভাবে শিক্ষকতার পাশাপাশি তিনি আলোচনা বা ওয়াজের যে মঞ্চ, সেই মঞ্চ কিভাবে সামলান, এবং একই সাথে বর্তমান সময়ে ওয়াজের মঞ্চ নিয়ে, মাহফিলগুলো নিয়ে যে বিভিন্ন রকমের বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্কগুলো কিভাবে এড়িয়ে মাহফিলকে চমৎকারভাবে মানুষের কল্যাণকামিতা হিসাবে, মানুষের জন্যে এবং আমাদের দেশের জন্য, ইসলামের জন্য কিভাবে এই মঞ্চগুলোকে ব্যবহার করা যায়, সেই সংক্রান্ত বিষয়ে তিনি চমৎকার করে আমাদের আজকের এই এপিসোডে বলেছেন। আমাদের এপিসোডটি ভালো লাগলে আমাদের
এই প্রোগ্রামটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।